আচ্ছা ঠিক আছে, র ফাইল থেকে করি। আম, আচ্ছা, আজকে আমাদের ক্লাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। বিগত যে ইভেন্টগুলো আছে, এগুলো যদি আমরা সবাই করে ফেলে থাকি, যদি সবকিছু হয়ে যায় থাকে, তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নাই, কেননা ওই ইভেন্টের সাথেই কিন্তু আমাদের আজকে ডাটা লেয়ার ভেরিয়েবলের কাজটা হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আজকে ক্লাসের শুরুতে যে কথাটা একটু বলে নেই, সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের যে হ্যান্ড নোট যেটা দেওয়া আছে, এই হ্যান্ড নোটটা কিন্তু যদি কেউ এটাকে পূর্ণাঙ্গভাবে ভেবে নেয় যেটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট আছে, তাহলে কিন্তু এটা একটা ভুল হবে। এই প্রধান কারণ হচ্ছে যে আমরা যে টেকনিক্যাল টার্মস নিয়ে কথা বলবো, অনেক টেকনিক্যাল টার্মস আছে যে কথাগুলো আমি পরিপূর্ণভাবে যেভাবে কথার মাধ্যমে প্রকাশ করতে পারি, সেই কথাগুলো সম্পূর্ণভাবে এখানে আমি পরিপূর্ণভাবে তুলে ধরতে পারিনি। কারণ পরিপূর্ণ একটা জিনিস কথা বলে আসলে প্রকাশ করানো এবং সেই জিনিসটাকে লিখিতভাবে প্রকাশ করানোর মধ্যে আসলে অনেক বড় ডিস্টেন্স। সো সবকিছু যদি আসলে লিখে প্রকাশ করাতে হয়, তাহলে আসলে এই নোটগুলো অনেক বড় হয়ে যায়। ঠিক আছে। তো এই নোটগুলোকে এই জন্য, একটা নোট তো আসলে কত বড়ই বা করা যায়, আর কতটুকু বা ইয়া করা যায়, তাই না? তো এখানে কিন্তু নোটটা খুব শর্ট নোট করা হয়েছে। তো আজকে বেসিক্যালি মেইন যেই ফলো আপ করার মতো জিনিস থাকবে, সেটা হচ্ছে আজকের ক্লাস ভিডিওটা। ঠিক আছে। আজকের ক্লাস ভিডিওটা আপনারা, আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া থাকবে, সেই অ্যাসাইনমেন্টের একটা অন্যতম অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনার ক্লাস ভিডিওটা মিনিমাম 3 বার দেখবেন। কারণ আপনাদের মধ্যে এই জিনিসটা আমি বারংবার দেখতে পাচ্ছি যে আপনারা ক্লাস ভিডিওগুলো বোধহয় দেখছেন না। কারণ হচ্ছে যে যে কথাগুলো ক্লাসে বলা হচ্ছে আপনাদের কাছে, সেই প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে, যে কথাগুলো ক্লাসে বলা হচ্ছে সেই প্রশ্নগুলো আসার কথা না। ক্লাসের হয়তোবা অনেক কথা বলতে পারি না বা বলা হয়ে ওঠে নাই, সেটা প্রশ্ন হিসেবে আসতে পারে। তো যখন আপনি ক্লাসগুলোকে ভালোভাবে একটু ফলো আপ করবেন, মানে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আসার কথা না। ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে বিশেষভাবে বলবো যে আজকে যে ক্লাসটা হবে, ইনশাল্লাহ যে রেকর্ডিংটা দিব, এই রেকর্ডিংটাকে মিনিমাম 2 বার 3 বার করে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বিগত যে ক্লাসগুলো করিয়েছিলাম, সেই ক্লাসে আমাদের যেটা ছিল, আমাদের একটা পেজ ভিউ ইভেন্ট আমরা করিয়েছিলাম, আমরা হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট করিয়েছিলাম। তো এছাড়া আমরা বলেছিলাম যে আসলে পেজ ভিউ ইভেন্ট এবং ভিউ আইটেমের মতো বাকি সবকিছুই সেম। ঠিক আছে। অনেকের ক্ষেত্রে একটু কথাটা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে একটা জিনিস একটু কনফিউশনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে সবাই ইভেন্ট সেটআপটা হয়তো বা বুঝতে পারছে না। ঠিক আছে, আমি ইভেন্টটা একটু একটু রোল আপ করে নিই, একটু এটাকে আমি একটু রিওয়াইন্ড করে নিই, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, সবার থার্ড পার্টি কুকিজের ইস্যুগুলো কি ঠিক হয়েছে? সবার থার্ড পার্টি কুকিজ এনাবেল এবং ডিজেবল সবাই কি করতে পারেন কিনা, এটা কি ক্লাসে ক্লিয়ার করা হয়েছে? স্যার ওটা করি নাই। কেন ক্লাসে এটা করানো হয়নি? স্যার ওই দিন ইকবাল স্যার বলছিল পরে করাই দিব, আর তো আমরা যাই নাই স্যার। আজকে গেছিলাম বিকেল বেলা। আপনারা জাননি? আচ্ছা, এই তো এখন তো মনে করেন কাজ আরো বাড়াই দিলেন। এখন ক্লাসের মধ্যে এই কথাটা যদি বলতে হয়, তাহলে কি হলো, সময় নষ্ট হলো না? আর আমাকে এক্সট্রা 5 মিনিটের কথা বলতে হবে, যেটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট অফ টাইম। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন এইটা নিয়ে 5 মিনিট কথা বলা লাগবে আর কি। যাই হোক, আপনারা যারা জিটিএম নিয়ে আমরা যারা কাজ করছি, ঠিক আছে, জিটিএম নিয়ে আমরা যারা কাজ করছি, এরা কিন্তু সবাই কিন্তু কেউ কিন্তু, ও, আমি একটু একটু সময় নিচ্ছি, হ্যাঁ, একটু অফিস থেকে ফোন আসছে, একটু সময় নিচ্ছে, আপনারা একটু লাইনে থাকেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম স্যার। ভাই, তোমার ওই জিনিসপত্রগুলো নিয়ে আসবো? এখন হ্যাঁ হ্যাঁ। না না না, আপনি অফিসে চলে আসেন, আমি একটু পরে সুযোগ বুঝে অফিসে আপনার, আসবো তো? হ্যাঁ আপনি অফিসে চলে আসেন, সমস্যা নেই, ওইটা আমি পরে আপনার কাছে নিয়ে নেবো না। এখন অলরেডি খোলা ক্লাস করাচ্ছি। কালকে কালকে কবে দিবা? নিবো না, নিবো না, কালকে বসে সুযোগ বুঝে নিবো না। আমি তো শুক্রবার মোটামুটি বিকাল পর্যন্ত 10টা 11টা পর্যন্ত আমি আসি। হ্যাঁ,
এর মধ্যে আমি আপনার কাছে ও সুযোগ বুঝে নিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আচ্ছা আছে। ভাই, আমি দেখি পরে ক্লাস শেষ আচ্ছা করে আমি আপনাকে ফোন দেবো না, চাটা খাইতে বেরোবো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক ভাই, আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, এটা অফিসে ফোন ছিল। আচ্ছা, এবার যে কথাটা বলছিলাম, যে আমরা যারা জিটিএম এ যারা কাজ করছি, ঠিক আছে, জিটিএম এ বেসিক্যালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, আমরা যখন কোনো ডেটা পাঠাচ্ছি, আমরা যখন কোনো প্রকার কোনো ডেটা আদান প্রদান করতেছি, আমরা কেউ কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করছি না, ঠিক আছে, আমরা কোনো সার্ভার সাইড ট্র্যাকিং করছি না। সার্ভার সাইড ট্র্যাকিং এটা আবার অন্য বিষয়ে চলে যায়। আমরা কি করছি, একটা ওয়েবসাইটকে ট্র্যাক করছি, একটা ওয়েবসাইটকে ট্র্যাক করছি কিসের থ্রুতে? এটা হচ্ছে কুকিসের থ্রুতে। এটা একটা কুকিসের থ্রুতে এটাকে আমরা ট্র্যাকিংটা করছি। যদিও কুকিস ইস্যুটা আমাদের সামনে আছে, একটা ট্যাগ আছে কুকিসের, ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের কথা বলাটা আপাতত এখন জরুরি না। তো আমরা যখন যে কোনো ওয়েবসাইটে যখন যাই, তখন এই ব্যাক এন্ডে কি হয়, একটা কুকিস থাকে, ঠিক আছে, ব্যাক এন্ডে একটা কুকিস থাকে, অর্থাৎ এর সার্বিক কার্যক্রম আমরা যে এই যে জিটিএম এর মাধ্যমে আমরা এই যে সার্বিক এর এর এখানে এই ওয়েবসাইটে সার্বিক যে কার্যক্রমগুলো হয়ে থাকে, একজন অডিয়েন্স বা একজন কাস্টমার যেই হোক, সে যখন আসে, তার এই ধরনের হিউম্যান বিহেভিয়ারগুলা হচ্ছে ওই কুকিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, কুকিসের মধ্যে থাকে। সে কোথায় ক্লিক করছে কোথায় করছে না সবকিছু কুকিসে সীমাবদ্ধ থাকে। তো আমরা যে এই কথাটা অবশ্য আগে বলেছিলাম যে কুকিজ জিনিসটা কি, এটাকে আর রিপিটেডলি আর না আপাতত না বলি। তো কি হয়, এই কুকিজকে যদি আপনারা সবাই যদি এটাকে অ্যালাউ না করে দেন, তাহলে জিডিপিআর এর রুলস অনুযায়ী আপনারা যদি অ্যালাউ না করেন, তাহলে গুগল আপনার জিটিএম আপনার এখান থেকে সম্পূর্ণ রকম ডেটাগুলো সে নিতে পারবে না। আমরা যে ডেটাগুলো নিচ্ছি, অর্থাৎ আমরা ডেটাগুলো কিভাবে নিচ্ছি, আমরা ট্যাগের মাধ্যমে ডেটা নিচ্ছি, তাই না? এই ট্যাগ আমরা এক একটা কি করছি, এক একটা ট্র্যাপ তৈরি করছি। এই ট্র্যাপের মাধ্যমে আমরা কি করছি, ডেটাগুলো নিচ্ছি। এই ট্র্যাপগুলা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করতে যাবে, তখন যদি থার্ড পার্টি কুকিজ যদি ডিজেবল থাকে, এই যে এখানে এখানে থার্ড পার্টি কুকিজটা মূলত এখানে থাকে, এই যে থার্ড পার্টি কুকিজ, ঠিক আছে, এটা যদি এটা এখন অ্যালাউ করা আছে, এটা যদি ডিজেবল স্যার, থাকে, হ্যাঁ, হ্যাঁ, আমার ইয়াতে আপনার ডিসপ্লে দেখা যাইতেছে না, নাকি আমারটাই সমস্যা নাকি? আমার স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? আমরা সবাই দেখতে পারতেছি মনে হয়, আমি হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। আমরা দেখছি, আমরা স্যার সবাই দেখতে দেখছি। পাচ্ছি। জি স্যার। তাহলে রাহাত, একটু দেখো তোমার ভাই, তোমার সাথে কোনো সমস্যা আছে কিনা। জি স্যার, দেখতেছি দেখতেছি। আচ্ছা, তো হচ্ছে এখানে থার্ড পার্টি এটা যদি আমরা ডিজেবল করে রাখি, তাহলে কি হবে, আমাদের যে ট্যাগটা আছে এই ট্যাগগুলো কি করতে পারবে না, এর ভিতরে প্রবেশ করতে পারবে না, এর ভিতরে ঢুকে এর মধ্যে সেই কার্যক্রমগুলোকে সে দেখতে পাবে না, জানতে পাবে না, এবং সেগুলোকে বলতেও পারবে না। পিক্সেলকে এটা বলতে পারবে না, সে যদি প্রবেশ না করতে পারে আর বলতে পারবে কিভাবে, তাই না? সাধারণ ব্যাপার যেটা। তো আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যতক্ষণ পর্যন্ত আমরা জিটিএম নিয়ে কাজ করব, বা এরকম ধরনের আমরা ট্র্যাকিং এর কাজগুলো করব, ট্র্যাকিং এর কাজের সময় আমরা এটা কি করছি, আমরা নর্মাল ট্র্যাকিং করছি, ঠিক আছে, এই ট্র্যাকিং এর সময় আমাদের হচ্ছে এই কুকিজ থেকে আমাদের এই থার্ড পার্টি কুকিজটা এটাকে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে, এটাকে অ্যালাউ রাখতে হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি এটা অ্যালাউ না থাকে, তাহলে আমাদের কিন্তু হচ্ছে ওই ডেটাগুলো আর আদান প্রদান হবে না, যেতেও পারবে না, আসতেও পারবে না, ঠিক আছে। আর সার্ভার, আর যেটা বিষয়টা, ও সরি, এটা একটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে থার্ড পার্টি কুকিজ, আমরা যে সার্ভার সাইড ট্র্যাকিং এর কথা বলছি, সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে বিষয় যেটা হয় সেটা হচ্ছে, এইটাকে যদি এবারে অনেকে কি হয়, বাই ডিফল্ট কিন্তু এটাকে ডিজেবল করা থাকে, বাই ডিফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট ডিজেবল করা থাকে। কারণ হচ্ছে সবাই ব্রাউজারগুলা সাধারণত এই যে হিউম্যান বিহেভিয়ার যেটা, যেই ডেটাগুলা, এই ডেটাগুলা অনেক আগেই একটা রুলস অনুযায়ী, জিডিপিআর রুলস যেটা আমি আগে বলেছিলাম, ওই জিডিপিআর রুলস অনুযায়ী থার্ড পার্টি কুকিজকে ব্লক করে দেয়, যে আমাদের ব্যাকএন্ডে কি কি কাজ হচ্ছে না হচ্ছে, ভাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করব না, আমি কুকিজ শেয়ার করব না। এই জিনিসটা অনেক আগে জিডিপিআর রুলস অনুযায়ী এইটাকে অ্যাক্টিভেশন করা হয়। তো যখন এই অ্যাক্টিভেশন হয়, তখন যতগুলো ব্রাউজার অলরেডি তৈরি করা হয়, যেমন গুগল ক্রোম বলি, আমরা মাইক্রোসফট এজ বলি, তারপরে ব্রেভ ব্রাউজার বলি, বা যতগুলো ব্রাউজারই বলি না কেন, প্রত্যেক ব্রাউজারে বাই ডিফল্টই হচ্ছে কি হয়, এই থার্ড পার্টি কুকিজটা ডিজেবল করা থাকে, ঠিক আছে, যাতে করে থার্ড পার্টি কুকিজ কেউ নিতে না পারে, ডিজেবল করা থাকে। তো তখন কি করি আমরা, তখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর কাজগুলো করি। সার্ভার সাইড ট্র্যাকিংটা কি হয়, তখন আমাদের ক্লাউড, আমরা এই মধ্যবর্তী জায়গাতে, এই যে গুগল এবং এই ওয়েবসাইট এর মধ্যবর্তী জায়গাতে আবার একটা জিনিস থাকে, সেটাকে বলে হচ্ছে ক্লাউড সার্ভার,
ঠিক আছে, ক্লাউড সার্ভার থাকে, ওই ক্লাউড সার্ভারের মাধ্যমে আমরা তখন ডেটাগুলোকে ট্র্যাক করি। এটা আমরা অন্য বিষয়, এগুলো অন্য সময় কোনো এক সময় কথা বললে বলবো, এটা এখন আপাতত আমাদের ইস্যু না। তো যাই হোক, আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি, মুখ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সকলকে অবশ্যই কুকিসে আসার পর এই থার্ড পার্টি কুকিসটাকে এই জন্য অ্যালাউ করে দিতে হবে। তা নাহলে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার যথোপযুক্তভাবে কাজ করতে পারবে না। কিন্তু যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সার্ভার সাইড ট্র্যাকিংকে অ্যাড করে ফেলবো, তখন কিন্তু এইটা এনাবল থাকুক বা ডিসেবল থাকুক, তখন গুগল ট্যাগ ম্যানেজারে কিছু যাবে আসবে না, সে তখন ঠিকই ডেটা পাবে ওই সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে। ঠিক আছে, এইটুকু মনে বুঝতে পারছেন না? এখানে আর খুব বেশি কিছু বোঝার কিছু নাই, এটা জাস্ট খালি এনাবেল লাগবে না, এতটুকুই। ঠিক আছে, আচ্ছা এবার আমার প্রসঙ্গে ফিরে আসি। আচ্ছা, যে প্রসঙ্গটা সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী সময় যে ক্লাসগুলো করেছিলাম, সেই ক্লাসগুলো ছিল যে হচ্ছে কিভাবে আমরা ভিউ আইটেমের ট্যাগ তৈরি করতে পারি, কিভাবে আমরা পেজ ভিউ ট্যাগগুলো তৈরি করতে পারি, এবং আমি একটা এই কথাও বলেছিলাম যে আমরা একই মাধ্যমে, একই সোর্সের মাধ্যমে আমরা অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস সবগুলো করতে পারি। আমাদের শুধুমাত্র বেসিক পার্থক্যটা কোন জায়গায়? বেসিক পার্থক্যটা হচ্ছে, সাপোজ মনে করেন আপনাদের ইভেন্টটাকে নিতে হবে, ইভেন্ট। শুধুমাত্র আপনারা কি করেন, এখানে ট্যাগে আসেন না, বেসিক্যালি সব তো সেম। এই যখন ট্যাগে আসেন, ট্যাগে আসার পরে এখানে আসেন, আসার পরে কি করতে হয়, পিক্সেল নাও, পিক্সেল না পরে এখানে এখানে জি স্যার, হুম স্যার করছি স্যার আমরা সবাই। আচ্ছা আচ্ছা, আমি বলি, একটু কথা বলি। এখানে এসে আমরা কি করতেছি, আমরা মনে করেন হচ্ছে এখান থেকে আমরা একটা পিক্সেল নিচ্ছি, পিক্সেল কই, এই আপার স্কেল পিক্সেল। হ্যাঁ, এখানে পিক্সেলটা বোধহয় আমি চেঞ্জ করছি, কোন পিক্সেলটা দিছি, বেস পিক্সেল নাকি আপার স্কেলে দিছি বোধহয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটাই বোধহয় দেওয়া আছে। আচ্ছা এইটা ঠিক আছে। এখানে আসার পর এবার কি হয়, এখানে এসে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইভেন্ট দিই। ঠিক আছে, যদি ভিউ কন্টেন্ট হয়, এখানে আমাদের ইভেন্ট কি হবে, পেজ ভিউ হবে, তার নাহলে ভিউ কন্টেন্ট হবে, তার নাহলে ইনিশিয়াল চেকআউট হবে। চেকআউট, যেটাকে আমরা যে চেকআউট অপশন বলি, এটাকে নাম খালি ইনিশিয়াল কথা লাগাই দিছে, ইনিশিয়াল চেকআউট। যদি আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করি, তাহলে আমরা এখানে অ্যাড টু কার্ট সিলেক্ট করব, যদি আমরা পারচেস করি তাহলে এখান থেকে আমরা পারচেস সিলেক্ট করব। এই তো, এই কয়েকটা ধাপই আছে। ঠিক আছে, তো মনে করেন আমি অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট সিলেক্ট করলাম। স্যার হ্যাঁ স্যার এই যে এখানে ইয়াটা নাই, ওই যে ভিউ কার্ট একটা অপশন আছে, এটা নাই। ভিউ কার্ট ভিউ কার্ট এখন তো দরকার নেই, থাক। ভিউ কার্ট যেটা বলতে চাচ্ছে সেটা আমি বুঝছি, যে এখান থেকে জি যখন স্যার। আমরা ইয়া করি, তখন এটা যে প্রথমে ভিউ কার্টে যায় আর কি। ঠিক আছে, ভিউ কার্ট অপশনটাও আছে, ভিউ কার্ট অপশনটা এখানে আমরা ওকে স্যার। অন্য মাধ্যমে আমরা করতে পারবো, সমস্যা নেই। এই যে অ্যাড টু উইশ লিস্ট আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভিউ কার্ট। সবকিছু সেম থাকবে না, ও উইশ লিস্ট। সবকিছু সেম থাকবে না। অ্যাড টু উইশ লিস্ট, এটা উইশ লিস্ট মানে কি, যেটাকে আমরা পারচেজ করার, যেটাকে আমরা পারচেজ করার ইচ্ছা পোষণ করতেছি, এটা হচ্ছে উইশ লিস্ট। এইটা এবং চেকআউট কি, সরি কি বলে এটাকে, ভিউ কার্টটা কি। ঠিক আছে, ভিউ কার্ট। আচ্ছা, তো এখন কি হচ্ছে, যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে অ্যাড টু কার্ট করবো, করার পরে এবার আমরা কি করছি, এখানে ট্রিগারে আসতেছি, ট্রিগারে আসার পর আমরা কি করছি, অল পেজ দিচ্ছি। এই তো, কাজ তো এইটাই শেষ, তাই না? ও সরি, ভুল করলাম আমি, ভুল করলাম। এখানে আমরা কি করছি, কাস্টম ইভেন্ট দিচ্ছে। কথা বলেন না কেন, আমিও ভুলভাল করতেছি, আপনারা কি ভুলভাল শুনতেছেন নাকি? আপনারাও কি ভুলভাল শুনতেছেন? কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট এখান থেকে বানাই নাই। আচ্ছা, কাস্টম ইভেন্ট এটা বানানো নাই, অ্যাড টু কার্ট বোধহয় বানানো আছে, এই যে অ্যাড টু কার্ট বানানো আছে, এটা আমার পূর্বেই বানানো আছে। ঠিক আছে, পূর্বে বানানো আছে। আমি মেইন যে কথাটা বলেছিলাম আগে হচ্ছে মেইন সিস্টেমে আসে ডিসকর্ড চেঞ্জেস। প্রথমে আপনি যে কথাগুলো বলছিলেন আগে, আগে ট্রিগার তৈরি করা, আমি যে কথা বলছিলাম সেই কথার সাপেক্ষে আসি আর কি। হ্যাঁ, সেই কথার সাপেক্ষে আসি। আমরা প্রথমে হচ্ছে ট্রিগার তৈরি করব, ট্রিগার এসে এইটাই মেইন কাজ। এখানে এসে আমাদের কাস্টম ইভেন্ট, এই জায়গাতে আমাদের মেইনলি ইভেন্ট নেমটা লাগে। ঠিক আছে, এখন এই ইভেন্ট নেমটা বেসিক্যালি কি হবে, কোনটা হবে, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য খুব বেশি কিছু করতে হবে না। খুব বেশি কিছু করতে হবে না। আমরা কি করব, আমরা খুব সিম্পলি এটাকে সাবমিট করে, পাবলিশ করে, আমরা ওইখান থেকে ইভেন্টগুলোকে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, আমরা এখান থেকে প্রিভিউতে যাব, এই যে এখানে আমাদের, এই যখন আমরা প্রিভিউতে যাব, এটা কি দুর্বল নাকি আজকে? আচ্ছা ঠিক আছে, চলে আসছে। তো যখন এখানে আসবো, আসার পর আমাদের এইখানে যাবতীয় যা কার্যক্রম হয়, আমাদের এখানে যাবতীয় যে অ্যাক্টিভিটিস হয়, সকল অ্যাক্টিভিটিস কিন্তু সামারিতে থাকে।
আমি কথাগুলো কিন্তু বিগত ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, বিগত সকল কিছু আমাদের এই সামারিতে থাকবে। এখন মনে করেন আপনি একটা জিনিস অ্যাড টু কার্ট করবেন, এটাতে যান, আমি অ্যাড টু কার্ট ইভেন্ট আমি নিতে চাচ্ছি, তাই না? অ্যাড টু কার্ট ইভেন্ট আমি নিব, তাহলে আমরা কিভাবে প্রপার অ্যাড টু কার্ট ইভেন্টটা নিব? আমরা এই যে এখানে অ্যাড টু কার্ট করে ফেলবো। ঠিক আছে, ঢুকলাম, ঢোকার পর অ্যাড টু কার্ট করে ফেললাম, দেখি আমাদের এখানে অ্যাড টু কার্ট আসছে কিনা। এই যে দেখছেন অ্যাড টু কার্ট আসছে। আমাদের যাবতীয় আমরা যা যা করবো প্রত্যেকটা ইভেন্ট এখানে চলে আসবে, প্রত্যেকটা কার্যক্রম এখানে চলে আসবে। আমরা কোথায় কোথায় যে স্ক্রল ডেপথ, এই কথাগুলো আমি অবশ্যই এখনো বলি নাই। স্ক্রল ডেপথের অপশন আমাদের এখন আপাতত নাই। ঠিক আছে, আমরা যে ফ্রেশ অরেঞ্জ জুসে ঢুকছি, ঢুকার পর এটাকে আমরা অ্যাড টু কার্ট করছি, ঠিক আছে, বা ইয়া করছি, এগুলো প্রত্যেকটা জিনিস থাকবে। এই যখন আমরা আসতেছে একের পরে, এই যে আমরা যখন এই যে কোনো একটা ইভেন্ট ধরেন, এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট, ঠিক আছে, এই ইভেন্টটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে অ্যাড টু কার্ট ইভেন্ট। ঠিক আছে, এই শুধুমাত্র লেখাটাকে সুন্দর মতো করে এখান থেকে কপি করবেন। আপনি জাস্ট খালি এই লেখাটা আপনাকে নিতে হবে, কারণ এই ফরম্যাট অনুযায়ী যদি আপনি না নেন, এর থেকে যদি একটা দাড়ি কমা যদি মিস হয়, তাহলে কিন্তু ভাই কাজ হবে না। ঠিক আছে, এইখান থেকে জাস্ট খালি লেখাটাকে কপি করবেন। কপি করে আমরা কি করব, ট্যাগ ম্যানেজারে ওই যে ট্রিগারে গিয়ে ওই ইভেন্টে গিয়ে জাস্ট খালি আমরা ওটাকে বসাই দিব, এই তো। আর এরপর আমরা ট্যাগে যাব, ট্যাগে যাই ওই ট্রিগার যেটা সেট করছি সেটাকে আমরা সেট করে দিব। ঠিক আছে না? বুঝতে পারছেন না বিষয়টা? বুঝতে পারছি। যদি আপনারা জি স্যার। ইভেন্ট যদি না পান, এখান থেকে এসে আপনারা ইভেন্ট গুলো নিবেন। আগে এখানে এসে একটা ওই ইভেন্টটাকে করবেন। এই যে ভিউ কার্ড, আপনি যখন ভিউ কার্ড করেন, ভিউ কার্ডের ইভেন্টটা এখানে আসবে। দেখেন, ভিউ কার্ড সাধারণত আসলে কেউ ট্যাগ করতে চায় না। ঠিক আছে, সবাই অ্যাড টু কার্ডটা মূলত ইয়া করে। হ্যাঁ, ভিউ কার্ডের ইভেন্টটা সাধারণত কেউ ইয়া করতে চায় না। এই যে চলে আসছে, এই যে ভিউ কার্ড চলে আসছে। কি করলাম, এখান থেকে ভিউ কার্ডের ইভেন্টটা নিব, নিয়ে আমি ওই যেটাকে বললাম অ্যাড টু উইশ লিস্ট, ওই ইভেন্টে যে আমরা কি করব, অ্যাড টু উইশ লিস্ট দিব। ঠিক আছে, যে এইখানে ট্যাগে যাওয়ার পর, ঠিক আছে, ট্যাগে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাড টু উইশ লিস্টটা দিয়ে দিব। আগের কথা বলতেই তো সময় চলে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে এসে আমরা কি করবো, অ্যাড টু উইশ লিস্ট দিয়ে দেবো, তাহলে দেখবো যে কাজ শেষ, খেলা ফাইনাল। ঠিক আছে, তো যাক, এইটা বিগত ক্লাস নিয়ে কথাবার্তা বললাম, এই হচ্ছে মোটামুটি ইস্যু। ঠিক আছে, আর তো কোনো ইস্যু থাকার কথা না। ইস্যু আছে কি? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে এবার আগাই, কারণ আমরা নেক্সট ক্লাসটা আমার মেইন ক্লাসে যেতে পারছি না। আচ্ছা, জি নেক্সট স্যার। তাহলে আমাদের আজকে মেইন যে টপিকস, মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে আজকে আমরা মেইন কাজ যতগুলা কাজ করব, আমরা হচ্ছে ভ্যারিয়েবলকে নিয়ে কাজ করব। আচ্ছা, ভ্যারিয়েবলকে নিয়ে আমরা কাজ করব, এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমরা প্রথমে আমরা যে কাজগুলো বিগত সময় করেছিলাম, বিগত সময় আমরা যখন করেছিলাম, আমরা কি করেছিলাম, আমরা একটু বিষয়টাকে একটু দেখি। আমরা সাধারণত যে পেজ ভিউ বা আমরা যে ভিউ আইটেম আমরা যেগুলো করে থাকি, সাধারণত পেজ ভিউ বা ভিউ আইটেম আমরা সাধারণত যেটা করে থাকি, সেটা আলটিমেটলি ফলাফলগুলো কিন্তু আমরা দেখতে পারি কোথায় যায়, ইভেন্ট ম্যানেজারে যায়, তাই না? ইভেন্ট ম্যানেজারে। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে আমরা দেখতে পারি। তো যে কথাটা আমি আগে বলেছিলাম যে, আসুক আগে একটু, আচ্ছা 7 এটাই বোধ হয়। আচ্ছা, এখানে আসার পর কি হয়, এখানে আসার পর আমরা কিন্তু সাধারণত কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটা পেজ ভিউ হয়েছে, শুধুমাত্র পেজ ভিউ হয়েছে। কিন্তু শুধুমাত্র পেজ ভিউ হওয়া এটা কিন্তু যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? প্রধান কারণ হচ্ছে যে যখন আমরা কোনো প্রোডাক্টের রিমার্কেটিং বা ডাইনামিক রিমার্কেটিং করতে যাব, তখন বেসিক্যালি আমাদের এখানে কিছু ডেটার প্রয়োজন হয়। ডাইনামিক রিমার্কেটিং মার্কেটিং কি জিনিস, সেই জিনিসটা অবশ্য এইখানে আমার শীটে বলা আছে, যেখানে বলা আছে। হ্যাঁ, এই যে দেখেন, ধরুন আপনারা হোমনাবাজার.com ওয়েবসাইটে একজন ভিজিটর এলেন। ঠিক আছে, হোমনাবাজার.com কে একটা ভিজিটর আসছে, তিনি কি করলেন, একটা শার্ট দেখলেন। ঠিক আছে, কিন্তু তিনি কি করলেন, কেনাকাটা না করেই চলে গেলেন। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যখনই তিনি ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট ব্রাউজ করবে, তখন তার সামনে আপনার যে শার্টটা আপনার হোমনাবাজার.com এ দেখেছিল, সেই শার্টটার বিজ্ঞাপন যেন তার সামনে থাকে। এটাই হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনামিক রিমার্কেটিং। এখন কথা হচ্ছে যে যে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসছে, যে ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে শার্টটাকে দেখলো, এখন সেই শার্টটা সম্পর্কে তথ্য কি এর জানতে হবে না?
এ তো দেখতেছে যে ভিউ আইটেম হয়েছে, একটা শার্ট ভিউ আইটেম হয়েছে, ফাইন, সমস্যা নাই। কিন্তু ওই ক্যাটাগরির তো আরো প্রোডাক্ট আছে, তাই না? একটা শার্ট কি, শার্ট একটা ক্যাটাগরি না? শার্ট তো একটা ক্যাটাগরি, তাই না? এখন আপনি যদি এইখানে এদেরকে না জানান, যে একে যদি না বলেন, যেমন এই কথাটা আগে ইয়াতে দেখিয়েছিলাম, আচ্ছা একটু দেখে, না এখানেই দেওয়া আছে, এখানেই দেওয়া আছে, এখানেই আছে, শিটে আছে, এখানে দেখেন সবশেষে আমরা যখন করব, আমরা লাস্ট যেটা হবে আর কি, ঠিক আছে? এই যে দেখেন এখানে কি হচ্ছে, আমাদের লাস্ট যে টার্গেটটা, ঠিক আছে, সরি সরি সরি, আমাদের লাস্ট যে টার্গেটটা হবে, এই যে দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার কাছে, দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু জি স্যার। এখানে কিন্তু সে ডেটাগুলো কি পাচ্ছে দেখেন, সে কিন্তু ভ্যালু পাচ্ছে, সে হচ্ছে কারেন্সি পাচ্ছে। এই ডেটাগুলো মেইনলি আমাদেরকে হচ্ছে পিক্সেলকে জানাতে হবে। কি কারণে জানাতে হবে? ওই যে বললাম, সে যে এই যে এখানে আসার পর যে ন্যাচারাল এক্সট্রাক্টেড অলিভ অয়েল দেখে গেছে, ঠিক আছে? এখন দেখে গেছে ভালো কথা, দেখে গেছে ভালো কথা, যে কথাটা বললাম যে তাকে যে সে এখান থেকে দেখে যাওয়ার পর এবার যখন ফেসবুকে বা ইউটিউবে যখন সে যাবে, যাওয়ার পর আপনার এই ক্যাটাগরির জিনিসগুলো যে দেখবে, সে তথ্যটা তো ফেসবুকের কাছে থাকতে হবে। যে ফেসবুক যদি জানে যে আসলে ও এ শুধুমাত্র এই ভিউ ভিউ কন্টেন্ট করলে কি হচ্ছে, প্রোডাক্টের নাম কিন্তু আসতেছে না, আসতেছে ভিউ কন্টেন্ট কিন্তু প্রোডাক্টের নাম আসতেছে না। তা আপনাকে কি করতে হবে, প্রোডাক্টের নামটা দিতে হবে, যে আমার কিন্তু এই যে এক্সট্রাক্টেড অলিভ অয়েলটা সে দেখছে, ঠিক আছে? তারপর তার ভ্যালু ছিল 25 টাকা, তার কন্টেন্ট আইডি ছিল এইটা, তার প্রোডাক্ট টাইপ ছিল এইটা, ঠিক আছে, তার নাম ছিল এইটা। সে যখন ফেসবুক যখন জানবে, ও আচ্ছা এই প্রোডাক্টটাকে আসলে এই প্রোডাক্টটাকে সে এসে দেখছে, আচ্ছা ঠিক আছে বাবা, এবার তুমি ফেসবুকে আসো বা এবার তুমি ভাই ইউটিউবে আসো, তোমাকে এই প্রোডাক্টই আমি আবার দেখাবো। কারণ আমি এখন পর্যন্ত কি করছি, ভিউ কন্টেন্ট করছি, ঠিক আছে, কিন্তু তাকে কিন্তু আমি জানাচ্ছি না যে সে কোন প্রোডাক্টটা দেখছে। আমরা খালি ভিউ কন্টেন্ট আসার পর কি দেখতেছি, ভিউ কন্টেন্ট এসে দেখতেছে ভিউ কন্টেন্ট হয়েছে, ভিউ কন্টেন্ট এসে কি দেখতেছেন, ভিউ কন্টেন্ট হয়েছে, কতগুলো ভিউ কন্টেন্ট আছে, 90 ভিউ কন্টেন্ট হয়েছে, খালি এতটুকু দেখতে পাচ্ছেন। কিন্তু কোন প্রোডাক্টটা ভিউ কন্টেন্ট হলো এটা কি আমরা দেখতে পাচ্ছি? এটা আমরা দেখতে পাচ্ছি না, ফেসবুকে দেখতে পাচ্ছে না। তো ফেসবুক এটা তো জানতে হবে বা বুঝতে হবে। ফেসবুক যখন ডেটাটা পাবে যে কোন প্রোডাক্টটা দেখছে, তখন কিনা সে, আপনি ইউটিউবে যান বা ফেসবুকে যান, তখন সে এই ফেসবুক তখন এই ধরনের অ্যাডগুলো আপনি ওকে দেখাতে পারবে। ঠিক আছে, আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তো আমাদের মেইন টার্গেট হবে এটা, যে আমরা এই ডেটা তথ্যগুলা আমরা কি করব, আমরা হচ্ছে ফেসবুকের কাছে পাঠাবো, যাতে করে আমরা পরবর্তীতে রিমার্কেটিং করতে পারি। যে আমার এই ওয়েবসাইটে আসার পর, এই যে বললাম, এই যে হোমনাবাজার.com আসার পর ওই যে একবার শার্ট দেখছে, একটা শার্ট, একটা হলুদ কালারের, মনে করেন হাফ হাতা শার্ট, একদম নাম সহকারে সে দেখছে, যার দাম ছিল 1,000 টাকা, যেটা প্রোডাক্ট আইডি ছিল হতো, যেটা প্রোডাক্ট আইডি ছিল হতো। এই ডেটাগুলা নিয়ে এবার ফেসবুকে কি বলবো, আচ্ছা এই প্রোডাক্টটা এক্স্যাক্টলি ও এই প্রোডাক্টটাই দেখছে, ঠিক আছে ভাই, এবার তুমি ইউটিউবে আসো বা এবার তুমি ফেসবুকে যাও বা তুমি এবার যেখানেই যাও না কেন, তোমাকে এই প্রোডাক্টটাই আমি বারবার দেখাবো, যেটাকে আমরা বলতেছি ডাইনামিক রিমার্কেটিং। ঠিক আছে? আচ্ছা, এইবার এইবার আসি, এবার মেইনলি আসি, যেটা হচ্ছে যে এখন আমাদের মেইন যেই মানে ফরমেশন বলতে স্কিমা যেটা, হ্যাঁ, বা এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে মনে করেন একটা একটা ফরম্যাট যেটা, সেটা ফেসবুক যে ফরম্যাটে মূলত চায়, সেটা হচ্ছে ফেসবুক বলতেছে যে ভাই তুমি যদি ডাইনামিক রিমার্কেটিং করতে চাও, এই ডেটাগুলা যদি তুমি আমাকে দিতে চাও, তোমার মন মতো দিলে কিন্তু হবে না। এই ডাইনামিক রিমার্কেটিং এর জন্য আমি যেই সকল তথ্য চাই, তোমাকে সেই সকল তথ্যই দিতে হবে, অন্য কোনো তথ্য আমার লাগবে না। ঠিক আছে? কি কি তথ্য লাগবে? ও বলতেছে যে ভাই তোমার যখন ভিউ আইটেম হবে, এই যে যখন একটা প্রোডাক্ট, যখন এইখানে একটা যে ভিউ আইটেম হলো, একটা প্রোডাক্টে এসে দেখলো, তোমার যখন এরকম ভিউ আইটেম হবে, তখন তুমি আমাকে এই প্রোডাক্টটার নাম, এই যে এই প্রোডাক্টটার নাম, এই যে প্রোডাক্টটার নাম, এই প্রোডাক্টের আইডি, এই প্রোডাক্টটা আইডি আছে, এই প্রোডাক্টের আইডি, ঠিক আছে, এই প্রোডাক্টের হচ্ছে কি ভ্যালু, এই যে প্রোডাক্টের ভ্যালু, তারপর এই প্রোডাক্টের কারেন্সি কি বিডিটি, হ্যাঁ, তারপরে এই প্রোডাক্টের ইভেন্ট আইডি, এইগুলা তুমি ভাই আমাকে দাও, এগুলা তুমি আমাকে দাও। ঠিক আছে? এই ডেটাগুলো মূলত কোথায় থাকে, যখন আমরা কোনো ভিউ আইটেম করি, আলটিমেটলি কিন্তু এই পিছনে আমরা ইয়াতে গিয়ে কি পাচ্ছি না, আমরা কিন্তু গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলে কিন্তু আমরা কি হচ্ছে, আমরা কিন্তু এই ডেটাগুলোকে পেয়ে যাচ্ছি। এই যে ফ্রেশ অরেঞ্জ জুস, ঠিক আছে, এখানে এসে ভিউ আইটেম,
ঠিক আছে, এই ডাটা লেয়ারে আসলাম। আসার পর এখানে দেখেন সকল তথ্য দেওয়া আছে না, সে কোন প্রোডাক্টে ঢুকছে, তার দাম কত, হ্যাঁ, তার প্রাইস কি, তার ক্যাটাগরি কি। ফেসবুক বলতেছে ভাই তুমি আমাকে এই ফরমেশন, তুমি আমাকে এই ফরম্যাটে, এই ফরম্যাটে, এই ফরম্যাটে তুমি আমাকে এই ডেটাগুলা তুমি আমার কাছে পাঠাও। তুমি তোমার মন মতো করে পাঠাইলে তো হবে না, তোমাকে হচ্ছে এই ফরমেশনে তোমাকে পাঠাইতে হবে। এই কয়টা জিনিস আমার লাগবে, এই 6টা জিনিস আমার লাগবে। যদিও 6টা জিনিস আসলে বেসিক্যালি লাগে না, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, ইভেন্ট আইডি লাগে না সাধারণত, ইভেন্ট আইডি লাগে না, ঠিক আছে। ইভেন্ট আইডি ইয়া হইলেও চলে, কারেন্সি ভ্যালু এগুলো থাকলেই চলে, এগুলো হইলে মোটামুটি কাজ হয়ে যায়, ঠিক আছে। এগুলো সব মিলাই ধরা হয়েছে আর কি, ঠিক আছে। তো ফেসবুক কি বলতেছে যে এই সকল কিছু যে এই যে কথাগুলো বলা আছে, কি কি বলা আছে, কন্টেন্ট টাইপ, ঠিক আছে। এই যে কন্টেন্ট টাইপ কি আছে, এই যে আমরা একটু আসি দেখি তো, এই যে এখানে কি আছে, এইখানে হচ্ছে এই যে এখানে লেখা আছে কি কি বলা আছে দেখি তো। আমাদের প্রথম আছে কন্টেন্ট টাইপ আছে। কন্টেন্ট টাইপ কি, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট অর প্রোডাক্ট গ্রুপ। এটা কন্টেন্ট টাইপ কি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট মানে কি প্রোডাক্ট, কন্টেন্ট মানে প্রোডাক্ট, ঠিক আছে। আমি যে প্রোডাক্টটাকে রিভিউ করতে যাচ্ছি তার সামনে আসছে, এইটাই হচ্ছে মেইনলি কন্টেন্ট, এ হচ্ছে মেইন কন্টেন্ট, ঠিক আছে। আবার এই কন্টেন্টের মধ্যে কি হইতে পারে, প্রোডাক্ট গ্রুপও কিন্তু হইতে পারে। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট গ্রুপ, ঠিক আছে। প্রোডাক্ট গ্রুপ কি, প্রোডাক্ট হচ্ছে এটা, কন্টেন্ট বলতে বোঝাচ্ছে কি, কন্টেন্ট বলতে বোঝাচ্ছে প্রোডাক্টটাকে, ঠিক আছে। এই হচ্ছে প্রোডাক্টটা। আর প্রোডাক্ট গ্রুপ বলতে কি বোঝায়, প্রোডাক্ট গ্রুপ বলতে মূলত কি হয় একটু দেখাই। আমরা যদি ইয়াতে যাই, আমরা যদি একটু আড়ঙে যাই, আমাদের সময় তো আসলে এই জন্য কথা বলে সময় কুলাবে না, আমাদের 28 মিনিট আছে। আচ্ছা, এই যে দেখেন প্রোডাক্ট গ্রুপ বলতে কি বোঝায় দেখেন, আমার নেটটাও খুব সমস্যা করতেছে। খুব ভারী ওয়েবসাইটে ঢুকে গেলাম নাকি, ওয়েবসাইট কি এত ভারী হয়ে গেল নাকি, আমার নেট আজকে এত বেশি স্লো হয়ে গেছে। স্যার দারাজ অনলাইন শপিং এর মধ্যে যান। সাইট মনে করেন এত ভারী করে ফেলাইছে, ওয়েবসাইট তো কতজন মানুষ ঢুকবেই না। দেখি এটার কি অবস্থা, আমার নেটে দুর্বল কোনটা, আমার নেটটাই স্যার নেট না স্যার, অনেক সময় লাগে স্যার, আমিও দেখছি স্যার। আচ্ছা, প্রোডাক্ট গ্রুপ বলতে, প্রোডাক্ট না দেখালে তো বুঝাইতে পারবো না, এমন একটা কি হলো রে ভাই, আমাদের সাথে আজকে সিনেমিনি খেলতেছে। স্যার আমারটা তো একটু সময় নেয় একবারে চলে আসছে, আপনারা তো দেখলাম যে একটু একটু করে আসতেছে। আমার আজকে নেটও খারাপ, সব দিক দিয়ে খারাপ। ফোন নেটওয়ার্কের অবস্থা ভালো না, ফোন নেট দিয়ে কানেক্ট করো, ফোন নেটের অবস্থা বেশি এটা ভালো না। আচ্ছা, আমরা আমরা অন্য কি গ্রুপে যাইতে পারি। স্যার ইন্টারনেটের সমস্যাই, আমারটা তো আসছে। আমার কাছে ওইটাই মনে হচ্ছে, আমার নেটটা আজকে একটু সমস্যা, একটু ঝামেলা করতেছে, এর থেকে ঝামেলা করতেছে। যাক একটাবার আসুক রে ভাই, একটাবার আয়, আসছে বহুত কষ্টে, কাইন্দে কেটে আসছে। আচ্ছা ভাই আয়,
এদের এখন ড্রেসের যে অবস্থা হয়েছে মানে সুবহানাল্লাহ, ওইটা মানুষের ড্রেসে ঢোকার মতো অপশনই নেই, এমন অবস্থা করছে। সুবহানাল্লাহ না? জেনারেশন কোথা থেকে যে কোথায় যাচ্ছে। নগ্নতা কখনো কোনো সময় কোনো ওয়েস্টার্ন হইতে পারে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে দেখেন প্রোডাক্ট গ্রুপ বলতে আমরা কি বুঝাচ্ছি। প্রোডাক্ট গ্রুপ বলতে এখানে বোঝায়, দেখেন এটা একটা প্রোডাক্ট না, এটা কি ব্ল্যাক শর্ট স্লিভ ক্যাজুয়াল শার্ট, তাই না? এটা কিন্তু একটা প্রোডাক্ট, এটা কি প্রোডাক্ট কিন্তু একটা, কিন্তু এই প্রোডাক্টের আন্ডারে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না? কিরকম কিরকম? আচ্ছা ঢুকি ঢুকি, ক্লাসের মুডটাই নষ্ট হয়ে যায়। একটাতে ঢোক। নেট আমার সাধারণত এতটা স্লো কাজ করে না, কিন্তু বেসিক্যালি আজকে নেটটা একটু বেশি আমার ঝামেলা করতেছে। আচ্ছা এখানে দেখেন এখানে যে কথাটা বলা আছে, হ্যাঁ, এখানে প্রোডাক্ট গ্রুপ বলতে যেটা বোঝায় বাইরে থেকে বোঝায়, ভিতরে ঢুকলে ঢুকলে না ঢুকলে নাই। এখানে প্রোডাক্ট গ্রুপ বলতে যেটা বোঝাচ্ছে, এখানে কিন্তু প্রোডাক্ট একটা, কি এটা হচ্ছে একটা শার্ট, একটা টি শার্ট, কিন্তু যখন এটা ভিতরে ঢুকবো আমরা, ঢুকলে কি হবে, এটার অনেকগুলা ইয়ে আছে না, সাইজ আছে না, একটা এল সাইজ আছে, একটা এক্সেল সাইজ আছে, একটা ডাবল এক্সেল সাইজ আছে, কিন্তু প্রোডাক্ট কিন্তু বেসিক্যালি একটা, তাই না? প্রোডাক্ট কিন্তু একটা, কিন্তু প্রোডাক্টের টাইপ অনুযায়ী, অর্থাৎ এটা মনে করেন ব্ল্যাক কালার আছে, আবার এমন হতে পারে যে ব্ল্যাক শর্ট স্লিভ, ঠিক আছে? এইটার মধ্যে আবার কি হইতে পারে, এটার মধ্যে মনে করেন হইতে পারে কি এই একই ধরনেরই জিনিস, কিন্তু এটা হচ্ছে ছোটদের বাচ্চাদেরও আছে একটা, আবার এই একই ধরনের জিনিস আবার মধ্যবয়স্কদের আছে একটা, আর একটা হচ্ছে একদম মানে বয়স্কদের আছে একটা, ঠিক আছে? প্রোডাক্ট কিন্তু মূলত কি একটাই, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলোকে মূলত বলা হয় প্রোডাক্ট গ্রুপ, ঠিক আছে? ভিতরে ঢুকে দেখাইতাম কিন্তু দেখাতে পারতেছি না ভাই, নেট স্লো, আন্তরিকভাবে দুঃখিত। আমার কথাটা কি বুঝা গেছে? আমি যতটুকু বুঝাইতে চাইছি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, জি জি। প্রোডাক্ট গ্রুপ বলতে বোঝাচ্ছে জিনিস একটা, কিন্তু এইটার মধ্যে ক্রাইটেরিয়া অনুযায়ী, সাইজ অনুযায়ী, বা এটার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এটাকে বিভিন্ন ভাগে ভাগ করে, এইটাকেই জাস্ট খালি প্রোডাক্ট গ্রুপ বলে, ঠিক আছে? এটা তো এখন আমরা ফিরে আসি, তাহলে এখানে কি হলো, কন্টেন্ট টাইপ বলতে আমরা কি বুঝলাম? কন্টেন্ট টাইপ বলতে আমরা বুঝলাম হচ্ছে যে আমাদের প্রোডাক্ট, মেইন যে প্রোডাক্টটা। এরপর কি বলতেছে দেখেন, এরপর কি লাগবে, কন্টেন্ট নেম লাগবে। ফেসবুকের কি লাগবে, কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম এখানে সুন্দর মধ্যে কন্টেন্ট নেম আছে না, আমরা এখানে পাই না? দেখি তো কন্টেন্ট নেম, এই যে কন্টেন্ট নেম, আইটেম নেম, ভাই সেম, কারণ কন্টেন্টই আইটেম, আইটেমই প্রোডাক্ট, প্রোডাক্টই আইটেম, সবই একই, সেম জিনিস। কন্টেন্ট, আইটেম, প্রোডাক্ট সবকিছু সেম, ঠিক আছে? একই নাম। তাহলে কি হয়েছে, যে কন্টেন্ট নেম এখানে আছে, তাই না? এই কন্টেন্ট নেমটাকে আমাদের কি করতে হবে, ফেসবুকে এসে পাঠাতে হবে। তারপর কি বলা হচ্ছে, কন্টেন্ট আইডি, একটা কন্টেন্ট আইডি আছে, তাই না? এই যে দেখেন একটা কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি মানে আইটেম আইডি, এই আইটেম আইডিটাকে আমাকে কি করতে হবে, ফেসবুকের কাছে পাঠাতে হবে। এরপর কি বলতেছে, ভ্যালু, একটা ভ্যালু আছে, তাহলে এখানে একটা ভ্যালু আছে, যে কত সুন্দর একটা ভ্যালু আছে, প্রাইস আছে, প্রাইসটাকে আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হবে। তারপর কি বলতেছে, কারেন্সি, এখানে সুন্দর মতো কারেন্সি আছে না, এই যে কারেন্সি বিডিটি, এই কারেন্সিটা কি করতে হবে, আমাকে ফেসবুকের কাছে পাঠাতে হবে। তারপর আছে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি আছে না এখানে একটা, ইভেন্ট আইডি কোথায় গেল ভাই, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি একটা থাকার কথা, ইভেন্ট আইডি যদি এখন এভাবে চায় না, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, ওই যে এই যে আমরা যেটা ঢুকছিলাম, ইভেন্ট আইডি, ঠিক আছে? হ্যাঁ, এই ইভেন্ট আইডিটা আপাতত এখন চায় না, ইভেন্ট আইডিটা আমরা আপাতত না দিলেও চলবে, হ্যাঁ, কারণ ফেসবুক ফরমেশন অনুযায়ী এই কয়েকটা জিনিস হলেই হয়, ঠিক আছে? যে আমি যে জিনিসগুলো দেখিয়েছিলাম, এই যে এই কয়েকটা জিনিস হলে আপাতত এই যে হয়ে যায়, ঠিক আছে? এই কয়েকটা, এই যে যেটা আমি জুম করে দেখেছি, এই কয়েকটা হলে ফেসবুক নিয়ে নেবে। দেখেন এখানে কোথাও ইভেন্ট আইডি টাইডি নাই, ঠিক আছে? এটা আপাতত লাগে না, এটা ছাড়াও ফেসবুক কাজ করে। আচ্ছা,
তাহলে আমাদের কি করতে হচ্ছে, তাহলে আমাদের এই সকল জিনিসগুলোকে, এই 5টা ইনফরমেশনকে ফেসবুক পিক্সেলের কাছে এখন আমাদেরকে পাঠাইতে হবে। কখন পাঠাইতে হবে? যখনই ভিউ আইটেম হবে। যখনই ভিউ আইটেম হবে, এই যে একটা ভিউ আইটেম হয়ে গেল, এই যে ভিউ আইটেম হয়ে গেল, কি ভিউ আইটেম হয়েছে? ফ্রেশ অরেঞ্জ, সরি এটা না, এই যে কি আইটেম হয়েছে? ফ্রেশ অরেঞ্জ জুস। ফ্রেশ অরেঞ্জ জুস যখনই ভিউ আইটেম হয়েছে, তখনই কি করতে হবে? এই সকল ডেটাগুলোকে আমাদের ইভেন্ট ম্যানেজারের এইখানে পাঠাতে হবে। আমি কি এইটুকু বন্ধুকে বুঝাতে পারছি? আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে বুঝাতে পারছি? জি স্যার। তাহলে আমরা জি স্যার। এই টার্গেট নিয়ে এখন আমরা কাজ করব, কিভাবে এই ডেটাগুলা আমরা এখানে পাঠাতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা ক্লাসের ইয়া করতে করতে মনে করেন 1 ঘন্টা মানে পার হয়ে গেছে, আর 20 মিনিট আছে, আল্লাহ ভালো জানে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন, এখানে এই ফরমেশন অনুযায়ী আমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে? এই ফরমেশন, এগুলো কোনো কিছু ভাই আমার বানানো কোনো ফরমেশন না, এগুলা সবই আছে ফেসবুক থেকে নির্গত, ফেসবুক থেকে আগত, ফেসবুকের কিতাবই লেখা আছে, এই কিতাব অনুযায়ী কাজ হবে আর কি, ঠিক আছে? এগুলো আমার মন মতো কোনো কিছুই বানানো নয়। আচ্ছা ঠিক আছে, এখন এইখানে এই কাজগুলো করার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখবো। আমরা ডাটা লেয়ারে যাব, ঠিক আছে? এই দিকে যাওয়ার আগে আমরা আরেকবার একটু ডাটা লেয়ারে যাব। এই যে এটা আমাদের ডাটা লেয়ার, তাই না? এটা আমাদের কি ডাটা লেয়ার। আবার একটু রিওপেন করি। এটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার। আচ্ছা, এই ডাটা লেয়ারে কিছু জিনিস বুঝার আছে। কি বুঝার আছে? সেটা হচ্ছে, এখানে একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট এবং অ্যারে। অবজেক্ট কি জিনিস এবং অ্যারে কি জিনিস। এখানে দেখেন কত কিছু লেখা আছে না, কিন্তু কোনো কিছু কিন্তু ইরেলেভেন্ট না, এটা রেলিভেন্ট, সবকিছুই রেলিভেন্ট। মানে এগুলা প্রত্যেকটা কার্যক্রম এখানে হচ্ছে, যার কারণেই হচ্ছে এগুলা কিন্তু এখানে আসতেছে, তাই না? প্রত্যেকটার পিছনে, প্রত্যেকটা লেখার পিছনে এক একটা যৌক্তিকতা, একটা কারণ আছে, ঠিক আছে? আমরা এত কিছু ভাঙতে যাব না, এত কিছু আমরা জানতেও যাব না, কারণ আমরা জাভাস্ক্রিপ্টের ডেভেলপারও না, বা জাভাস্ক্রিপ্টে আমরা কোড বানাইতেও যাব না। আমরা খুব সিম্পল ভাবে বুঝতে যাব। আমার সিম্পল ভাবে যেটা বোঝা দরকার, সেটা হচ্ছে যে অবজেক্ট কি জিনিস আর অ্যারে কি জিনিস। এটা খুব শর্ট ফর্মে আমরা একটু বুঝবো। এই কথাগুলো যদি এখানে বলা আছে, এই কথাগুলো হয়তো বা এতটা স্পষ্টভাবে আমি বুঝাতে পারছি কিনা এখানে আমি জানি না, তারপর আমি কথার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে যে খুব সহজ ভাষায়, যে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের আগে যেই কথাগুলো আছে, যা আছে, এইটাকে ভাই সহজ কথায় বলে অবজেক্ট। সেকেন্ড ব্র্যাকেটের আগে যা আছে এটাকে সহজ কথায় বলে অবজেক্ট, আর কোনো কথা নেই, শেষ। অবজেক্ট কিভাবে কাজ করে, কি করে না করে, এত কিছু জানা দরকার নেই, এটা অবজেক্ট, কথা শেষ। এবার কথা হচ্ছে অ্যারে কি জিনিস। অ্যারে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট যেখান থেকে শুরু হচ্ছে আমাদের, হুম এই যে থার্ড ব্র্যাকেটের পর থেকে, এই থার্ড ব্র্যাকেটের পর থেকে যা আছে এই সব কিছু হচ্ছে অ্যারে। থার্ড ব্র্যাকেট থেকে যা কিছু শুরু হচ্ছে এগুলো হচ্ছে অ্যারে। অ্যারে গুলো কি? অ্যারে হচ্ছে মূলত হচ্ছে তোমার হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? অ্যারে হচ্ছে কিছু ভ্যারিয়েবল, কিছু ডেটা এখানে আছে, কিছু ভ্যারিয়েবল ডেটা আছে, যে ডেটাগুলো ভ্যারি করে, পরিবর্তন হয়, পরিবর্তনশীল ডেটা এর মধ্যে আছে, ঠিক আছে? এখন এখানে কি হচ্ছে, এখানে দেখেন খুব সুন্দর মতো কিন্তু একটা ফরম্যাটে এখানে সাজানো আছে। তা আমরা এটা কিন্তু বুঝলাম, হ্যাঁ, এইটাকে অবজেক্ট বলে, এটাকে অ্যারে বলে, বাস এতটুকুই, ঠিক আছে? এখন এই অ্যারের একটা ব্যাপার হচ্ছে কি, অ্যারের একটা সিস্টেম আছে, অ্যারের ফরমেশনের একটা সিস্টেম আছে। ফরমেশনের সিস্টেম হচ্ছে অ্যারের পরে যে ডেটাগুলা থাকে, এখানে দেখেন, এই কথা শোনা যাচ্ছে নাকি? ও আচ্ছা, এখানে রিওয়াইন্ডার দিয়ে দিচ্ছে। আচ্ছা, 15 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন এই অ্যারের পরে যেগুলো আছে, দেখেন এখানে একটা ফরমেশনে আছে না, এইটা একটা ফরমেশন, এইটা একটা ফরমেশন, এইটা একটা ফরমেশন, তিনটা ফরমেশনের তিনটা ডেটা আছে না এখানে? তিনটা ডেটা কেন আছে? একটা হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস, আমরা যে গেছিলাম, এটা তো অনেক আগে ছিল, আগের ডেটা ছিল আর কি। আচ্ছা, আমরা আরেকটা ডেটাতে যাই, আমরা মনে করেন এখানে অ্যাসর্টেড কফিতে যাই। এটা কেন আছে এটা আমরা একটু দেখি, কিভাবে সাজানো আছে। হ্যাঁ,
কি সমস্যা, এতক্ষণ লাগছে ডাটা আসতে, এদের নেটে খুবই সমস্যা করতেছে। ভিউ আইটেম, এই যে দেখেন এখানে কি হচ্ছে, দেখেন এইখানে দেখেন কি দেওয়া আছে, অ্যাসর্টেড কফি। অ্যাসর্টেড কফি কেন দেওয়া আছে, কারণ আমরা অ্যাসর্টেড কফিতে ঢুকছি। এরপর নিচে কি দেওয়া আছে, হ্যান্ডপিক চিলি, হ্যান্ডপিক রেড চিলি, ডায়াবেটিক্স কুকিজ। এইগুলো কেন আছে, কারণ এগুলো হচ্ছে রেলিভেন্ট, এর নিচে এগুলো দেওয়া আছে। এইগুলো আছে রিলেটেড প্রোডাক্ট। এই রিলেটেড প্রোডাক্টের কারণে এই জিনিসগুলো যে পরবর্তীতে সুন্দর মতো করে সাজানো আছে, ঠিক আছে, এই কারণে এই ফরমেশনে এটা সাজানো। এখন কথা হচ্ছে এই পুরাটা কি একটা ফরম্যাট, একটা ধরেন এক, এইটা হচ্ছে দ্বিতীয় ফরম্যাট, এইটা হচ্ছে তৃতীয় ফরম্যাট, ঠিক আছে। তিনটা ফরম্যাটে দেখেন তিনটা প্রোডাক্ট এখানে আছে বা চারটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো সব এইভাবে এইভাবে সাজানো আছে, ঠিক আছে, চারটা প্রোডাক্ট চারটা এইভাবে সাজানো আছে। এখন কথা হচ্ছে যে অ্যাডের পরে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো আসলে কিভাবে সাজানো থাকে। অ্যাডের পরে ডেটাগুলো সাধারণত শুরু হয় জিরো দিয়ে, কাউন্টিং শুরু হয় জিরো দিয়ে। এখানে একটা আমি একটা দিছি, এখানে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে গেলে আপনারা বুঝতে পারবেন। W3 স্কুলের লিংক, এই যে দেখেন এখানে দেখেন এই যে অ্যারে, এটা কি বলতেছে, অ্যারে যে কথাটা আমি আগে বলছিলাম, এখানে তিনটা প্রোডাক্ট আছে, একটা কি আছে সাব, একটা আছে ভলভো, একটা আছে কি BMW। এই তিনটা প্রোডাক্ট করে কিভাবে মার্কিং করতেছে, দেখেন কিভাবে মার্কিং করতেছে। এই যে সাব, কই গেল, এই যে সাব, এই সাব ছিল প্রথমে, তাই না, সাব ভলভো BMW। এই সাবকে কি ধরতেছে, সাবকে ধরতেছে 0, ভলভোকে ধরতেছে 1, BMW কে ধরতেছে 2। তার মানে ওদের কাউন্টিং শুরু হয় কি দিয়ে, 0 দিয়ে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমি এই কাউন্টিংটা কেন বলছি, কাউন্টিংটা আমি এই জন্য বলছি, যখন আমরা এই ডেটাটাকে স্পেসিফিকভাবে এই ডেটাটাকে আমরা পাঠাতে চাবো, তখন এটা কত নাম্বারে আছে, এর ধারাবাহিকতা কত নাম্বারে, সেই নাম্বারটা আমাদেরকে চুজ করে দিতে হবে, সেই ধারাবাহিক নাম্বারটা আমাকে চুজ করে দিতে হবে। এইখানে যখন থেকে লেখা দেখবেন যে আইটেম লেখা যখন থেকে আছে, তারপর থেকে কিন্তু মেইনলি আমাদের আইটেম আছে, এর আগে লেখা দেখা দরকার নেই। আপনারা খালি লেখা দেখবেন, এই লেখাটা আইটেমের পর থেকে লেখা, এই এতটুকু লেখা দেখবেন, এর উপরে কোনো লেখা আপনাদের দেখার দরকার নাই, এর উপরে কোনো লেখা আপনাকে দেখার দরকার নাই, বোঝাও দরকার নাই, এগুলো আপনাকে সিলেবাসের মধ্যেও নেই, এগুলো আপনাদের লাগবে না। আপনাদের শুধুমাত্র এখান থেকে শুধুমাত্র লাগবে ই কমার্স এর লেখাটুকু লাগবে। আর এরপর আমাদের এই ধারাবাহিকতা, যে আইটেমগুলোতে আমরা প্রবেশ করছি, যে আইটেমে আমরা প্রবেশ করছি সে আইটেমের এই ধারাবাহিকতা হচ্ছে এভাবে দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে অ্যাসর্টেড কফি, এই আছে অ্যাসর্টেড কফি, তারপরে দেওয়া আছে কি হ্যান্ডপিক রেড চিলি, এই যে আমাদের হ্যান্ডপিক রেড চিলি আছে, আমাদের এরপরে কি আছে ডায়াবেটিক্স কুকিজ আছে, এই যে ডায়াবেটিক্স কুকিজ আছে, ঠিক আছে। ক্যাশিউ বাটারও থাকার কথা, ক্যাশিউ বাটার নাই নাকি, ক্যাশিউ বাটার থাকার কথা ছিল, ক্যাশিউ বাটার, আচ্ছা ঠিক আছে, ক্যাশিউ বাটারটা হয়তো কোনো কারণে হয়েছে। তো এইভাবে মূলত হচ্ছে সাজানো থাকে। তো এখন আমাদেরকে বেসিক যেটা করতে হবে, আমরা যখন ভিউ আইটেম করতেছি, আমরা মেইন কাজ করব কাকে নিয়ে, একে নিয়ে কিন্তু আমরা মেইনলি কাজ করব, কারণ এ হচ্ছে মেইনলি আমাদের ভিউ আইটেম প্রোডাক্টটা। আচ্ছা দেখি তো কয় মিনিট আছে, শেষ হয়ে যাবে কিনা আবার, 11 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে 11 মিনিট আছে, এখনো সময় আছে। এইটা হচ্ছে আমাদের কি মেইন যে প্রোডাক্টটা ভিউ আইটেম, আমরা কিন্তু এখন কি করতে যাচ্ছি, আমরা কিন্তু হচ্ছে এই ভিউ আইটেমের মাধ্যমে আমরা কি করব, মেইন যে ইভেন্টটা ভিউ আইটেম ইভেন্ট, আইটেমটা কি ইভেন্টটা কি ভিউ আইটেম ইভেন্টের মাধ্যমে এই সকল ডেটাগুলোকে আমরা পাঠাবো। তাহলে মেইন মুখ্য বিষয় কি ভিউ আইটেম, তাহলে ভিউ আইটেম প্রোডাক্ট কোনটা, ভিউ আইটেম প্রোডাক্ট হচ্ছে অ্যাসর্টেড কফিটা, ঠিক কিনা, বুঝাতে পারছি? জি স্যার। এই পর্যন্ত কোনো প্রকার কনফিউশন আছে এখন পর্যন্ত? স্যার ওই যে বলছিলেন 0 থেকে ওই হিসাবটা শুরু করে 0 1 2 জিরো এটা থেকে, ফরম্যাট বলছিলেন, হ্যাঁ ফরম্যাট। এইটা একটা ফরম্যাট। এই যে দেখো এখানে জিরো বলা হচ্ছে না, জিরোটা এই যে একে জিরো অ্যাসর্টেড কফি, একে জিরো দ্বারা কাউন্ট করছে, এ হচ্ছে জিরো, এই কথাগুলো এখানে লেখা আছে, হ্যাঁ আমি এগুলো এখানে লিখে দিছি, এই ছবি আকারে দেওয়া আছে, এই যে 0 1 2 এভাবে কাউন্টিং করা আছে। জি স্যার। এইভাবে মূলত কাউন্টিং হয়, ঠিক আছে। এইটা এখন আমাদের মানে 1 2 তে আমাদের যাইতে হবে না, আমাদের মেইন কাজ হবে হচ্ছে এই জিরোকে নিয়েই, এ হচ্ছে 1 এ হচ্ছে 2, আমি জাস্ট খালি কাউন্টিংটা জানা রাখলাম আর কি। এভাবে সাধারণত কাউন্টিং হয়, ঠিক আছে। পরবর্তীতে কাউন্টিং আমাদের কাজে লাগবে, কিন্তু কাউন্টিং আমরা যখন আমরা মেইন কাজ করব কে ভিউ আইটেম প্রোডাক্টটাকে নিয়ে, তাহলে ভিউ আইটেম প্রোডাক্টটা কয় নাম্বার পজিশনে আছে, ওইটা তো 0 নাম্বার পজিশনে আছে। তাহলে হ্যান্ডপিক এটা কয় নাম্বার পজিশনে আছে, 0 এক নম্বর পজিশন, এটা 1 নাম্বার পজিশনে আছে, স্যার, জিরো এক নম্বর পজিশনে। 1 1 হ্যাঁ জি স্যার 1 এটা 0 তে আছে, এটা 1 এ আছে, 1 এটা 2 তে আছে। এখন যদি আমরা মনে করে 2 তে আছে। হ্যান্ডপিক রেড চিলিকে যদি আমরা খবর দিয়ে ডাকতে যাই, তখন তাকে তার রোল নাম্বার কত হবে, তার রোল নাম্বার হবে 1,
ঠিক আছে, ডায়াবেটিক্স কুকিজের রোল নাম্বার কত হবে? 2। এক। এক। 1 হবে কা? 2 হবে। এটা 0, এটা 1, এটা 2। 2। জি স্যার। ঠিক আছে, এই সিরিয়ালটা কি বুঝতে পারছেন? জি 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 স্যার। স্যার। আচ্ছা, আমাদের 9 মিনিট আছে। আচ্ছা, আমরা একটু চালাই যাই, একটু চালাই দেখি। মাঝপথে কাটে যাবে এই দুশ্চিন্তায় মনে করেন ইয়া হয় না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা যে কথাগুলো বলছিলাম যে আমাদের ভিউ আইটেমটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ভিউ আইটেম প্রোডাক্ট তো একটাই, কন্টেন্ট একটাই, এই কন্টেন্টটা হচ্ছে এটা 0। ঠিক আছে, আমরা এইটাকে নিয়ে মেনলি কাজ করব। আপাতত আমাদের চিন্তা ভাবনা এই 0কে নিয়েই। পরবর্তীতে আমাদের 1-এর কাজও হবে, 2-র কাজও হবে। আপাতত আমরা 0 নিয়ে কাজ করব। ওকে ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত বোঝাতে পারছি আলহামদুলিল্লাহ। এখন পরবর্তীতে আমরা যাই। এখন আমরা যেটাকে করবো, যেখানে ই কমার্স, এখানে কোনটাকে অবজেক্ট বলতেছে, কোনটাকে অ্যারে বলতেছে, কথাগুলো এখানে বলা আছে। আমি কথাগুলো মুখে বললাম, এখানে কথাগুলো হয়তো একটু জটিল মনে হইতে পারে। ঠিক আছে, হয়তো বা আমি অতটা গুছাই লিখতে পারছি কিনা জানি না, কারণ মুখের কথাগুলা আসলে সকল ভাবে গুছায় লেখার মধ্যে স্যার তোলা যায় না। হ্যাঁ বলেন। এরে কি? অ্যারে কি? অ্যারে হ্যাঁ অ্যারেটা জি স্যার। হচ্ছে, এই যে অ্যারেটা হচ্ছে এইটাকে বলতেছে অ্যারে। আইটেমের পরে যখন কোন থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, থার্ড ব্র্যাকেটটাকে মেইনলি বলতেছে অ্যারে। থার্ড ব্র্যাকেটের পরে যতগুলা জি ডেটা স্যার। আছে, যে কেবল আমরা W3 স্কুলতে দেখালাম না, এইখানে গেলে আপনারা আরো জি স্যার। স্পষ্টভাবে বুঝতে পারবেন। হ্যাঁ আহ, ওই ভাই কই গেল, কই গেল, কই গেল, কই গেল? এই যে, এই যে, ঠিক আছে, এইটাকে বলতেছে হচ্ছে যে এই অ্যারে। এই অ্যারের মধ্যে কি আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছে? অ্যারে। এই থার্ড ব্র্যাকেটটা এখানে আছে না? এরে। হ্যাঁ, এই থার্ড ব্র্যাকেটটা এখানে আছে না? এই যে থার্ড ব্র্যাকেট, এখান থেকে অ্যারের শুরু আর অ্যারের শেষ হচ্ছে এখানে যায়। ঠিক আছে, জি স্যার। অ্যারের শুরু বুঝছি। এখানে, অ্যারের শেষ এখানে। এই যে এই জিনিসটা আছে এখানে আছে, এই অ্যারের শুরু এখানে, অ্যারের শেষ এখানে। এখানে সাব, এই 3টা প্রোডাক্ট আছে, সাব, ভলভো, BMW। আপনার এখানে প্রোডাক্ট আছে কয়টা? এই যে 3টা। আপনার এখানে কিন্তু 3টা প্রোডাক্ট, এই অ্যাসোটেড কফি আছে, রেড পিক চিলি আছে, ডায়াবেটিক কুকি আছে, সেম, একদম সেম টু সেম। ঠিক আছে, তাহলে এরা এই সাবকে কাউন্ট করতেছে 0 হিসেবে। সাব সকল কাউন্টিং জি শুরু স্যার। হবে 0 থেকে। সাব 0, ভলভো 1, BMW 2। জি স্যার। ঠিক আছে, এইভাবে হ্যাঁ মেইনলি, বুঝছি। এইভাবে মেইনলি তাদেরকে ইন্ডিকেট করা হয়, তাদেরকে এইভাবে আইডেন্টিফাই করা হয় যে ভাই তোমার রোল 0, তোমার রোল 1, তোমার রোল 2। নাম ধরে ধরে ডাকে না, এই 0 তুমি এদিকে আসো, এই 1 তুমি এদিকে আসো, এই 2 তুমি এদিকে আসো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে কথাগুলো বলা আছে এখন এখানে মোটামুটি একটু বিষয়গুলো ইয়া করা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমাদেরকে এবারে ডেটাগুলোকে পাঠাইতে হবে। ঠিক আছে, ডেটাগুলোকে পাঠাতে হবে। ডেটাগুলোকে আমরা কিভাবে পাঠাতে পারি? ঠিক আছে, এই ডেটাগুলো পাঠাইতে গেলে আমাদের এবার যেতে হবে আমাদেরকে ভ্যারিয়েবলে। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কিভাবে কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা আমরা এবারে এখন জানবো। ওকে ঠিক আছে, এখন আমরা যে কথাটা বলছিলাম, আমরা এবারে ফিরে আসলাম ভ্যারিয়েবলে। এখন ভ্যারিয়েবলে মেইনলি বেসিক্যালি কি হচ্ছে? ভ্যারিয়েবল হচ্ছে, আমরা পূর্ববর্তী সময় একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, তাই না? যে ভ্যারিয়েবলটা ছিল একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, পিক্সেলের জন্য, পিক্সেলের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করেছিলাম। ভ্যারিয়েবলটা হচ্ছে বেসিক্যালি সহজভাবে বলতে গেলে, যে আমরা যদি কোনো প্রকার কোনো ডেটা, আমরা ডেটা লেয়ার থেকে কোনো প্রকার কোনো ডেটা যদি আমরা পাঠাতে চাই, আমরা দিতে চাই, ঠিক আছে, আমরা এই ডেটা এই ভ্যারিয়েবলের মাধ্যমে বেসিক্যালি দিতে পারি। ঠিক আছে, এই ভ্যারিয়েবলটাকে ব্যবহার করে আমরা আজকে যে কাজগুলো করব, এই সকল ডেটাগুলা আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে মূলত হচ্ছে আমরা ফেসবুক পিক্সেলের কাছে আমরা পাঠাবো। ঠিক আছে, এটা নিয়ে আর খুব বেশি মাথা ঘামানোর কিছু নাই। হ্যাঁ, এখানে যতগুলো ভ্যারিয়েবল আছে, এখানে যতগুলো ভ্যারিয়েবল আছে, দেখেন কতগুলো ভ্যারিয়েবল তৈরি করছে, এইগুলো সব আমার তৈরি করা। এই প্রত্যেকটা ভ্যারিয়েবল হচ্ছে কি, এগুলো এক একটা ডেটা, এবং এই ডেটাগুলা এক একটা প্ল্যাটফর্মে যায়। এই ডেটাগুলো কি এক একটা প্ল্যাটফর্মে যাচ্ছে, তার মানে এর মধ্যে কিছু ডেটা আছে, এই ডেটাগুলা এক একটা প্ল্যাটফর্মে যাবে এই ভ্যারিয়েবলের মাধ্যমে। ভ্যারিয়েবলের কাজ হচ্ছে এটা, যে কিছু ডেটাকে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, আর এটা নিয়ে আরো তো চিন্তা ভাবনা করার কিছু নাই। ঠিক আছে, এটা এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, এখন আমরা ভ্যারিয়েবলে চলে যাই। আচ্ছা, এরপর আমাদের আর কোনো ইস্যু ছিল এখানে? আচ্ছা, এই যে আমরা ডাইরেক্ট ভ্যারিয়েবলের, এরপর আমাদের ভ্যারিয়েবলের অপশনে মাঝখানে আর কিছু কিছু আর কিছু আর কিছু নাই, আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে,
আমি ভ্যারিয়েবলে যাই। ভ্যারিয়েবল আসলে এখানে দেখেন দুই প্রকার ভ্যারিয়েবল আছে। একটাকে বলতেছে বিল্ট ইন ভ্যারিয়েবল, আর একটা বলছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। যেটাকে আমরা খুব সহজভাবে বলতে পারি বিল্ট ইন ভ্যারিয়েবল বলতে যেটা জিটিএম কিছু ভ্যারিয়েবল অলরেডি তৈরি করে রাখছে, এইটাকে বলতেছে বিল্ট ইন ভ্যারিয়েবল। ঠিক আছে। আর যেটা ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল বলতে বলছে যেটা ভাই আমরা আমাদের পছন্দ মতো আমরা এখন তৈরি করব, এটাকে বলতেছে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল, সহজ কথা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, নতুন নিউ একটা ভ্যারিয়েবল নেব। নেওয়ার পর এবার আমরা যাব হচ্ছে কোথায়, এনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মেইন কাজটা যেহেতু আমরা কোথা থেকে করতেছি, ডাটা লেয়ার থেকে করতেছি, আমাদের সকল ডেটাগুলো আমরা ডাটা লেয়ার থেকে নিচ্ছি। এই কারণে আমরা এখান থেকে চুজ করব হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, নিলাম, চুজ করলাম। আচ্ছা, চুজ করার পর এরপর এখানে হচ্ছে মেইন ঘটনা। এখানে দেখেন, এখানে বলতেছে যে ডাটা লেয়ার ভেরিয়েবলে ভাই একটা তোমাকে নাম দিতে হবে। ঠিক আছে। ডেটা লেয়ার ভেরিয়েবলের নাম বলতে কি বুঝাচ্ছে? ডেটা লেয়ার ভেরিয়েবলের নাম বলতে বুঝাচ্ছে যে তুমি ভাই কোন ডেটাটা দিতে চাচ্ছ, তুমি কোন ডেটাটা পৌঁছাতে চাচ্ছ সেইটাকে তুমি আমার কাছে ফরম্যাট অনুযায়ী সাজায় দাও, সেটাকে ফরম্যাট অনুযায়ী সাজায় দাও। আচ্ছা, এবার ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের মেইন কাজ হচ্ছে কিন্তু এই জায়গাটাকে নিয়ে, মানে যেখান থেকে আইটেম লেখা আছে, যেখান থেকে আইটেম লেখা আছে সেইখান থেকে আমাদের আইটেম না, কারেন্সিও ধরা যেতে পারে আর কি, কারেন্সিও ধরা যায়। ঠিক আছে। এইখান থেকে মেইন কাজ হচ্ছে আমাদের এই জায়গাটাকে নিয়ে। এর মধ্যে ভাই আমি বারবার বলতেছি আপনাদের যাইতে হবে না, আপনার আইটেমের পর থেকে লেখাগুলাকে দেখবেন, এর আগে আর কোনো লেখা দেখা দরকার নাই, কোনো লেখা দেখা দরকার নেই। ঠিক আছে। এর আগে যদি লেখা দেখতে হয়, এর আগে শুধুমাত্র একটা লেখা আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে ই কমার্স, যে কথা আমি প্রথমে বলেছিলাম অবজেক্ট, এটা মেইনলি হচ্ছে কি অবজেক্ট। এখন মেইন যে ফরম্যাটটা, যে ফরম্যাটের মাধ্যমে, যে ফরম্যাটের দ্বারা ভ্যারিয়েবল ডেটা ভ্যারিয়েবল চিনবে, ওই ডেটাটাকে চিনবে, ভ্যারিয়েবল ডেটাটাকে চিনবে, সেই ফরম্যাটটা হচ্ছে কোনটা? সেই ফরম্যাটটা হচ্ছে এইটা। আমাদের প্রথমে কোন ফরম্যাট পাঠাতে হবে? আমাদের প্রথমে যেটা পাঠাতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি। কোথায় গেল জানো? এই যে প্রথমে আমাদেরকে যেটা পাঠাতে হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের মনে করেন কন্টেন্ট নেম পাঠাতে হবে। কন্টেন্ট নেম, এই কন্টেন্ট নেম কি ভাই এখানে আসে না? এই জায়গায় এই যে এখানে সুন্দর মতো, এটাতে আসছিলাম নাকি, এটাতে আসছিলাম, এই যে এখানে সুন্দর মতো কন্টেন্ট নেম দেওয়া আছে না, যে কথাটা বলছিলাম, আইটেম নেম, কন্টেন্ট নেম সেম। এখন এই নামটাকে আমাকে পাঠাইতে হবে। এখন এখানে এতগুলা ডাটা আছে, কতগুলা ডাটা আছে না, এত কিছু, এত লেখা আছে। এর মধ্যে থেকে আপনাকে এই আইটেম নেমটা, যে 89 নাম্বার যে লেখাটা, এই আইটেম নেমটা আপনি পাঠাবেন। তাহলে কি এটাকে তো আপনাকে একটা ফরম্যাট, একটা সূত্র অনুযায়ী আপনাকে এক্স্যাক্টলি চিনাই দিতে হবে, যে ভাই এই আইটেম নেমটা, যখন আমি ভিউ আইটেমে যাব, যখনই আমি ভিউ আইটেমে ক্লিক করব, তখন কিন্তু এই আইটেম নেমটা কিন্তু ফেসবুক পিক্সেলের কাছে যাইতে হবে। তাহলে আমাকে চিনাই দিতে হচ্ছে না, এই জিনিসটাকে চিনাই দিতে হবে। এই জিনিসটাকে চিনাই দেওয়ার যে ওয়েটা, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ই কমার্সটাকে, অবজেক্টকে প্রথমে আনতে হবে, অবজেক্ট অর্থাৎ ই কমার্স। অবজেক্ট কি আমাদের এখানে ই কমার্স, এই কথাটা এখানে সুন্দর মতো এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে ই কমার্স। ঠিক আছে। আমরা যখন প্রোডাক্ট নেম যখন আমরা পাঠাবো, আচ্ছা এখানে আমরা একটু সিরিয়াল অনুযায়ী যাই নাকি, প্রথমে আমাদের একটা নেমই আছে, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, এটা আমরা ইয়াতে নেমই আছে। ঠিক আছে। তো নেম যদি পাঠাই, এখানে দেখেন কি দেওয়া আছে, প্রথমে কি আছে ই কমার্স। তাহলে প্রথমে কি যাব আমরা, আমার প্রথম অ্যাড্রেস করা লাগবে হচ্ছে আমার এই অবজেক্টটাকে। এটা কিন্তু সকল ক্ষেত্রে এই একটা জিনিস বুঝতে পারলে কিন্তু সব বুঝে যাবেন, বারবার বলছি, একটা জিনিস বুঝলে সব বুঝে যাবেন, একটা ফরম্যাটে সবকিছু চলে, এই একই ফরম্যাট, সবকিছু একই ফরম্যাট। প্রথমে আমাকে কি করতে হবে, এই অবজেক্টটাকে চুজ করাইতে হবে, এই অবজেক্ট। তাহলে প্রথমে এই অবজেক্টটা কি ই কমার্স। তাহলে আমরা ই কমার্সটাকে সুন্দর মতো কপি করে নেই, কপি করে আমি ই কমার্সটাকে বসাই দিব। কোথায় গেল ভাই আমার ডেটাটা? এই যে বসাইলাম। ঠিক আছে। এরপর কাজ হচ্ছে একটা ডট দিতে হবে, ডট। এরপর কি করতে হবে, এরপর কাজ হচ্ছে আমাকে এবার হচ্ছে আমাকে আইটেমে যাইতে হবে, অ্যারেতে যেতে হবে, যেটা আমরা অ্যারে বলছিলাম, যে আমাদের কি এইখান থেকে আমাদের ডেটা শুরু না,
এখান থেকে আমাদের ডাটাটা শুরু। তাহলে আমাদের কি করতে হবে, এরপর দিতে হবে আইটেম। এরপর আমাদের কি দিতে হবে, যেখানে লেখাগুলো দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, এই যে আইটেমস, ঠিক আছে। এরপর আমাদের কি দিতে হবে, ডট দে আইটেমস, এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করব, একদম সেম টু সেম এইভাবে কপি করব। কপি করার ক্ষেত্রে খুব সাবধানে করতে হবে কিন্তু, হ্যাঁ, আগে পরে যেন না হয়, ঠিক আছে। আবার একটা কি করব, ডট দিব। ডট দেওয়ার পরে এরপর কি করতে হবে, এরপরে বলতেছে কি জিরো, মানে এরপর দিতে হবে কি পজিশন, অর্থাৎ আমরা যেই পজিশনটাকে মিন করতেছি। আমি যে কথাটা বলছিলাম না, যে ভ্যারিয়েবল পজিশন এ হচ্ছে 0, এ হচ্ছে 1, এ হচ্ছে 2। যেহেতু আমরা ভিউ আইটেম নিয়ে কাজ করব, তার মানে কি এখানে সকল সময়ের জন্য এই এই ফিগারটা কি হবে, ইয়াটা কি হবে, সবসময় 0ই হবে। বিষয়টাকে বুঝছেন, সবসময় 0 হবে না, কারণ এর পজিশন কিন্তু সবসময় প্রথমেই থাকবে। আমি যে আইটেমটাকে ভিউ করব সেই আইটেমটা পজিশন কিন্তু সবসময় প্রথমেই থাকবে। জি স্যার। আমরা যতবার আমরা যে ভিউ আইটেমটা করব এই পজিশনটা সব সময় এখানেই থাকবে। তার মানে কি এই 0-র কোনো পরিবর্তন হবে না। আমি যে ভিউ আইটেম প্রোডাক্টটাকে দিব সেটা সব সময় 0ই থাকবে, এই 0ই থাকবে, ঠিক আছে। গেল পজিশন। এবার আবার দিলাম কি ডট, তারপর কি বলতেছে, তারপর আমাদের কি দিতে হবে, আমাদেরকে দিতে হবে আইটেম নেম, ঠিক আছে, এই যে প্রোডাক্ট নেম, ঠিক আছে। তাহলে আইটেম নেম, আইটেম নেমটাকে এরপর আমরা এই যে এই আইটেম নেম, আমরা আইটেম নেমটাকে পাঠাবো না, এই আইটেম নেমটাকে কপি করব, সিম্পল। এই কপি করলাম, কপি করে এই দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা তাহলে কেবলকে ডেটাটাকে চিনাতে বললাম। তাহলে প্রথমে আমরা কি দিলাম, প্রথমে আমাদেরকে দিতে হবে অবজেক্ট, অর্থাৎ ই কমার্স, এই লেখাটাকে আমরা কপি করব। কপি করার পরে এরপর আমাদেরকে কি দিতে হবে, এই গেল আমার প্রথমে মানে কি বলা যায়, এটাকে মনে করেন ধরেন হচ্ছে ঘরের বাবা, ঠিক আছে, এসে ঘরের বাবা, ঠিক আছে। বাবার পরে এরপরে কি আসতেছে, এরপরে আসবে ছেলে, ছেলে কি আসতেছে আইটেম, ঠিক আছে। এই আইটেমটাকে ডট আইটেম, ঠিক আছে। এরপর কি করব, ডট এর পজিশন কি, এর পজিশন কি, এর পজিশন হচ্ছে 0 দিলেন, ডট 0। এবার কি দিব ভাই, আইটেম নেম দিব। এই আইটেম নেমটাকে কপি করে জাস্ট খালি আমরা এখানে বসাই দিলাম। মাথায় থাকবে এটা? স্যার এই যে এখানে যে আইটেম আইডি, উপরে যে একটা আইটেম আইডি আছে, আইটেম আইডি তখন আমরা পাঠাবো না, শুধু আইটেম নেম পাঠাবো। আমরা ওকে আইটেম স্যার। নেম, আমরা পরবর্তীতে যেটা করব, পরবর্তীতে যেই এখন মনে করেন আইটেম নেম পাঠাইছি, পরবর্তী শুধুমাত্র কি চেঞ্জ হবে জানেন, এই সব কিছুই ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে না, ই কমার্সও ঠিক থাকবে, আইটেমও ঠিক থাকবে, পজিশনও ঠিক থাকবে। এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা বারংবার একই থাকবে, পজিশনও ঠিক থাকবে। জি স্যার। পরবর্তীতে এরপরে এই পর্যন্ত আমার ঠিক থাকলো, এই 0 পর্যন্ত ঠিক থাকলো, তাহলে কি আছে, আইটেম নেম আছে। এরপরে আপনি একবার আইটেম, আমরা আইটেম নেম দিয়ে ফেলাইছি, এরপরে আমরা প্রাইস দিতে চাই, আমরা কি করবো, প্রাইসটাকে দিব। আইটেম নেম দেওয়া শেষ। এখন আমরা খালি পরবর্তীতে কি করব, এখানে এসে এই আমরা আইটেম নেমের পরিবর্তে প্রাইস পাঠাতে চাই, তাহলে প্রাইসটাকে কপি করে পেস্ট করে দেব, শেষ। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। সবাই বলেন তো, বুঝতে পারছেন জিনিসটা, একটু বলেন তো। এইটা বুঝতে পারলে কিন্তু কাজ অনেকটাই শেষ। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এই স্যার ই কমার্সটাকে সব সময় বসবে সব প্রথমে? সময়, সকল সময় এই পর্যন্ত ফরম্যাট যেটা আছে, এই যে 0 রাখ পর্যন্ত, 0 ডট এই পর্যন্ত সকল সময় এই ফরম্যাটটা থাকবে। ই কমার্স থাকবে প্রথমে, তারপর হচ্ছে আইটেম, এই যে আইটেমটা থাকবে, আইটেম নেম। এই যে আইটেমস প্রথমে থাকবে কি, আইটেম প্রথমে থাকবে ই কমার্স, ই ই কমার্স। কমার্স প্রথমে থাকবে ই এরপর কমার্স, তারপরে ডট হবে কি জি। আইটেমস, এই যে এটা আমরা Item. আমরা সিরিয়াল অনুযায়ী Items, আসতেছি না, এই যে ই কমার্সের পরে নামার পরে এবারে আসতেছে আইটেমস, সব তো সিরিয়াল অনুযায়ী আসতেছি, ঠিক আছে। সিরিয়াল অনুযায়ী আসার পরে আইটেমসের পরে আসার পরে কি সিরিয়াল, কয় নাম্বার সিরিয়াল, 0 নাম্বার সিরিয়াল, ডট 0। এইবার আমি ভাই এই 0 নাম্বার সিরিয়ালে কোন জিনিসটা দিব, আমরা আইটেম নেম দিব নাকি প্রাইস দিব নাকি ক্যাটাগরি দিব, সেটাকে খালি কপি করে পেস্ট করে বসা দেবো, শেষ। ভাই আমজনতারা বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। এইটা যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের কিন্তু ক্লাস অনেকটাই শেষ, জি স্যার ক্লাস বুঝতে পারছি। 50% শেষ, ঠিক আছে। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকি, এবার আমরা কি করবো ভাই, এটাকে একটা সুন্দর নাম দিতে হবে, ঠিক আছে। তবে নামটা আপনারা চেষ্টা করবেন যেমন তেমন নাম দিবেন না, কারণ আপনারা দেখছেন যে নাম যখন স্বাধীনতা দেওয়া হয়েছে,
যেমন খুশি তেমন সুন্দর নাম নাম দেন। না দিলে হইতো না স্যার? নাম দিতেছেন মনে করেন হচ্ছে কি ড্রেস, একজন নাম দিতেছে হুমুক তুমুক, দেন ঠিক আছে, কিন্তু সবগুলো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, তাই না? স্ট্যান্ডার্ড আছে। তো নামটা আপনারা চেষ্টা করবেন এখানে যেই নাম দিছে আপনারা আপনারা এই নামই সবাই দিবেন, ঠিক আছে? সবাই এই নাম দিবেন, অন্য কোনো কথা নাই, এই নামগুলা দিবেন। ডিএলভি, এই যে যদি প্রোডাক্ট নেম দেন এখান থেকে জাস্ট খালি কপি করবেন আর পেস্ট করবেন, আর কিছু করবেন না। যেহেতু আমরা প্রোডাক্ট নেম দিচ্ছি, তাই না? আমাদের প্রথমে কি আছে? প্রোডাক্ট কন্টেন্ট নেম, এই জন্য কন্টেন্ট নেমে গেলাম, ঠিক আছে? আর এই যে কন্টেন্ট টাইপটা আমি পরে বলতেছি, আমরা 2 নম্বর অপশনে আছি। তাহলে আমরা কি দেবো? প্রোডাক্ট নেম, কপি করব। ডিএলভি কেন বলা হচ্ছে? বলো তো প্রথমে, কথা কয় না কেউ। ডি ডাটা লেয়ার স্যার। হ্যাঁ, ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে? ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুকে পাঠাচ্ছি প্রোডাক্ট নেম, এই, ঠিক আছে? দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার ভাই ডিএলভি অনেকগুলো আছে, তো আমি একটু চেঞ্জ করে দিই। আপনারা চেঞ্জ করেন না, আমি একটু চেঞ্জ করি, কারণ আমার ডিএলভি নামে অনেকগুলো ভেরিয়েবল এখানে অলরেডি আছে। আমার এটা দেই হচ্ছে, স্যার তারিখ দিয়ে দেন স্যার। তারিখ লাগবে না, এই যে আপার স্কেল, ঠিক আছে? ওকে, আপনারা কিন্তু এটাই দিবেন, ডিএলভি এফবি প্রোডাক্ট নেম, আপনারা এই নাম দেবেন, আপনার আপার স্কেলে দরকার না, কারণ আমার এখানে অনেকগুলো ডিএলভি আছে, আমি বুঝতে পারবো না যে কোনটা এখন বানাইছি কোনটা পরে বানাইছি, এটা বুঝতে পারবো না, এই জন্য দিছি আর কি। তাহলে এবার সুন্দর মতো হয়ে গেল। কি হয়ে গেল আমাদের? তাহলে একটা, এই যে আমরা যেই ছিল কি, একটা প্রোডাক্ট নেম ছিল, প্রোডাক্ট নেম আমাদের হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার এই কম্পিউটারে কারা কারা বসে আছে? ল্যাপটপে বসে আছে কারা? আনোয়ার কি ল্যাপটপে আছো? স্যার জি স্যার। ল্যাপটপে আমি স্যার আমার টপ করে লাইছি। আচ্ছা, ল্যাপটপে যদি আনোয়ার থেকে এবার আনোয়ার তুমি তোমার স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দিয়ে তুমি হচ্ছে, আমি এখানে কি তৈরি করছি বলো তো? প্রোডাক্ট নেম তৈরি করছি না, কন্টেন্ট নেম তৈরি করছি। তুমি এবার কন্টেন্ট আইডি তৈরি করো, কন্টেন্ট আইডি ভ্যারিয়েবল তৈরি করো, স্ক্রিন শেয়ার দাও। আনোয়ার, শুনতে পাচ্ছ না? কি হলো রে ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুন। আনোয়ার বোবা হয়ে গেল কেন? নাকি ওটা শেয়ার করতে কইলাম বলে বোবা হয়ে গেছে, কোনটা? আচ্ছা, কেউ কি করতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে? না, আমি দেখাই দিই। তাহলে এখানে আসলে শুধু শুধু ইয়াই যাচ্ছে, এটা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাস হলে আমি সামনাসামনি জিনিসটা পাঠিয়ে দিতে পারতাম। স্যার আপনি করেন, আমাদের সমস্যা হলে আমরা আবার নক দেবো। আচ্ছা, তাহলে আমরা এবার যাব হচ্ছে, আমরা হচ্ছে কন্টেন্ট নেম আমরা তৈরি করে ফেলছি, আমরা কন্টেন্ট আইডি নিব, ঠিক আছে? তো কন্টেন্ট আইডি কোথায় আছে আমাদের? কন্টেন্ট আইডি কোথায় আছে? এই যে কন্টেন্ট আইডি, অর্থাৎ কন্টেন্ট আইডি, আইটেম আইডি সেম জিনিস, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আরেকটা ভ্যারিয়েবল নেই, নিলাম, সেম জিনিস সেম কাজ, একই কাজই করব, কোনো পার্থক্য নাই, ওই একই কাজই করব। ই কমার্স ডট, আপনারা এভাবে কপি করে করে করবেন, তাহলে আপনাদের হাত অনেক ফাস্ট থাকবে, প্র্যাকটিস ঠিক থাকবে। আইটেম আইডি ডট, আমাদের একটা পজিশন আছে 0-তে, দিলাম 0 ডট, আমরা পাঠাবো কি? আইটেম আইডি। ওহো, কেউ কোনো কথা বলতেছেন না কেন? আমি ভুল করতেছি বুঝতেছেন না? তো আপনাদের তো মনোযোগ নাই তো মনে হচ্ছে। আইটেম আইডি আইটেম হবে, আইটেম আইডি বসে ফেলছে, বুঝতে পারছেন না? ক্লাসকে আজকে বোরিং লাগতেছে নাকি বেশি? জি না স্যার। জি না স্যার। মনে হচ্ছে আপনাদের আজকে খুব বোরিংই লাগতেছে, কেননা একটু টেকনিক্যাল যদিও বিষয়টা।
স্যার আপনি, আমি স্ক্রিনটা দেখতাছি স্যার এক জায়গায়, আর আবার আপনি কথা বলতেছেন দুই জায়গায় স্যার, এরকম দেখা যাইতেছে আমার মোবাইলের মধ্যে। আপনি দুইটা ডিভাইসে লগ ইন করে আসছেন, তো এই জন্য ডাবল ডাবল শোনা যাচ্ছে হয়তো বা। আপনি যে কোনো একটা ডিভাইসে লগ ইন করেন। আচ্ছা, এটা আইটেম আইডি তাই না? আইটেম আইডির নাম, এই যে আইটেম আইডি কোথায় গেল? এই যে আইটেম আইডি, ঠিক আছে। এই আমরা নামটাকে পেস্ট করে দিলাম, তার আগে আপার স্কেল দিয়ে দিলাম। কি ব্যাপার, কুরুম কুরুম করে কে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না জি স্যার। স্যার। না বললো কে? স্যার দেখা যাচ্ছে তো। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের কন্টেস্টেন্ট কমে যাচ্ছে কেন? কন্ট্রিবিউ আজকে 8 জন, আর বাকি লোক কোথায়? কেউ কি লিভ নিল নাকি? স্যার ওই শাহপুরানের কথাটা বলছিলেন না, শাহপুরান কুমিল্লা গিয়েছে আর কি, কুমিল্লা থেকে বাড়িতে আসতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা বানালাম তাই না? একটা প্রোডাক্ট আইডি বানালাম, একটা প্রোডাক্ট নেম বানালাম, ঠিক আছে। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, তাহলে প্রোডাক্ট নেম প্রোডাক্ট আইডি আমাদেরকে এবারে কি দিতে হবে? ভ্যালু। এবার আমাদেরকে দিতে হবে ভ্যালু। ভ্যালু বানাতে গেলে সেম জিনিস, চলে যাই, চলে যাই, চলে গেলাম। ভ্যালুটা কোথায় আছে আমাদের? কোথায় আমরা যাব? ই কমার্স। এখানে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আর কিন্তু ডাটা আসবে না। এই ক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার আসতে হবে আইটেমস। এই কাজগুলো কিন্তু খুব মনোযোগের কাজ, যদি একটু এদিক থেকে সেদিক হয় তাহলে আর কিন্তু কাজ করবে না। আচ্ছা, আমাদের দিতে হবে ভ্যালু তাই না? ভ্যালু কোথায় গেল? এই যে ভ্যালু প্রাইস সেম জিনিস, হ্যাঁ, যাহাই ভ্যালু তাহাই প্রাইস, ঠিক আছে। আবার ভ্যালু কিন্তু এখানেও আছে, যে এখানে একটা আছে, যে ভ্যালু এখানেও আছে, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়, সমস্যা নেই। এটাই নিন, প্রাইস এটাই নিন, হ্যাঁ। আচ্ছা, এই ভ্যালু যদি চুজ করতে হয় তাহলে কিভাবে চুজ করবেন বলতে পারবেন কেউ? বলতে পারার কথা না, যদিও জিজ্ঞাসা করলাম যদি। আচ্ছা, এখানে যদি আমাদের যদি হচ্ছে এর ভ্যালুটাকে চুজ করতে হয়, আমাদের ডিরেক্ট আমরা এখানে ই কমার্স, আমরা এখানে লিখছি না, আমরা এখানে লিখছি না ই কমার্স, লিখছি না ই কমার্স ডট, আমরা ডাইরেক্ট ভ্যালু দিতে পারবো, ঠিক আছে। কারণ এই ভ্যালুটা কোনো এর আন্ডারে নাই। আমরা যে এই এতক্ষণ যাবত চুজ করছি, এটা কারণ কি? কারণ এগুলো এর আন্ডারে ছিল। আমরা ই কমার্স লিখছি, তারপরে আমরা হচ্ছে আইটেম লিখছি, তারপরে হচ্ছে আমরা পজিশন লিখছি, তারপরে হচ্ছে আমরা এই নাম লিখছি বা এই যে হেডলাইনটা লিখছি। কারণ হচ্ছে এগুলো এর আন্ডারে ছিল সেই জন্য। কিন্তু এ কিন্তু এর আন্ডারে নাই, কারণ এই যে দেখেন এর কিন্তু ব্র্যাকেট শেষ হয়ে গেছে। যার কারণে যদি আমরা শুধুমাত্র ভ্যালুকে নিতে যাই, তাহলে শুধুমাত্র আমরা এই যে ই কমার্স ডট ভ্যালু দিলেই হবে, আর কিছু লাগবে না। এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে ভ্যালু যদি নিতে চাই, প্রাইস দিয়ে করা আছে, ভ্যালু দিয়ে করা নেই আর কি, ঠিক আছে। চাইলে ওইভাবে করলেও আমরা করতে পারবো। বুঝাইতে কি পারছি? বুঝাতে পারিনি মনে নাকি? জি স্যার। যদি আমরা ভ্যালুকে নিতে যাই, কারণ ভ্যালু হচ্ছে কিন্তু কোনো এর মধ্যে নাই, এরে কিন্তু এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। ফরম্যাট অনুযায়ী কি দাঁড়ায়? প্রথমে বাপের নাম লিখতে হবে, এ আছে বাপের নাম, বাপের নামের পরে এরপরে লিখতে হবে পোলার নাম, ঠিক আছে। এই হচ্ছে পোলার নাম, ঠিক আছে। পোলার নামের পরে এরপরে লিখতে হবে কি? পোলার নাম। পোলার নাম কি? পোলার নাম হচ্ছে কয় নাম্বার পোলা, কয় নাম্বার ছেলে, ঠিক আছে। সে হচ্ছে 0 নাম্বার ছেলে, লিখলাম 0 নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে সেই ছেলের আর কোন ছেলে আছে কিনা, সেই ছেলের সেই ছেলের নাম কি, সেই নামটা আমরা এখান থেকে চুজ করলাম, ঠিক আছে। এটা হচ্ছে এর মধ্যে থাকার কারণে। কিন্তু যখন এই এর মধ্যে ভ্যালু, তার এর মধ্যে নাই, ভ্যালু আছে এর বাইরে আছে, তাহলে সেক্ষেত্রে কি করবে? খালি অবজেক্ট দিলেই হবে, এই ই কমার্স ডট ভ্যালু দিলেই হবে, আর কিছু লিখতে হবে না, পজিশন টজিশন কিছু লেখা লাগবে না, ঠিক আছে। তাহলে স্যার ই কমার্সের পর দিয়ে দিলে হবে, হ্যাঁ, যেহেতু ই এই যে ই কমার্স কমার্স, অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, ই কমার্স ডট আইটেম লিখছে না, ই কমার্স ডট ভ্যালু দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। যদি আমরা ওই ভ্যালুকে চুজ করি, আমরা আপাতত ওই ভ্যালুকে চুজ করতেছি না, আমরা প্রাইজই নেই, ঠিক আছে। আর মেইন জায়গা থেকে সরতেছি না আর কি। আচ্ছা, আইটেম আমরা কি নিচ্ছি? প্রাইস। কথা বলতে দেখছেন আউলা যাবে। আচ্ছা, প্রাইস, প্রাইসটাকে কপি করলাম। ও সরি, কথা বলেন না কেন রে ভাই?
আইটেমের পরে কি প্রাইস দিতে হবে না কি দিতে হবে? স্যার জিরো। আমি আমার মতো করতেছি, আপনারা চুপচাপ কি শুনতেছেন কেন? প্রাইস, ঠিক আছে। আমরা এবারে কি করব, এই প্রাইজের নামটা নিব। কই প্রাইজের নাম কি? এই যে প্রাইজের নাম, ঠিক আছে। আপনারা এই শীট থেকে যে সুন্দর মতো করে এগুলো কপি পেস্ট করে ফেলাবেন, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, ঠিক আছে। এই আপার স্কেল, একই কাজ, বুঝছেন, একই রকম কাজ, ইজি কাজ, একবারে ইজি। সেভ। আর কি বাকি আছে রে ভাই, আর কি বাকি আছে, আর কি বাকি আছে? সাথী আপু কি এটা কি করছেন নাকি? জি স্যার। কি করছেন দেখি। সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর সুন্দর। এই যে সাথী অলরেডি করেই ফেলেছে। ইজি না এগুলা, বলেন তো? জি স্যার। এগুলা সুটকে বলা হয় না কাজ কয়েকদিন পরে, বুঝছেন। এগুলা মনে করেন ঘুমের মধ্যে থেকে থেকে করে ফেলাবেন। আচ্ছা, এই যে আমরা ভ্যালু দিয়ে ফেলাইলাম, আইডি দিয়ে ফেলাইলাম, আর কি বাকি আছে? কারেন্সি বাকি আছে, তাই না? কারেন্সি, তো কারেন্সি যদি বাকি থাকে তো কারেন্সি আমরা বানাই ফেলি। আচ্ছা, এন্ড কারেন্সিতে যাইতে গেলে একটা ব্যাপার আছে। কারেন্সির ব্যাপারটা কিন্তু একই। কারেন্সির ব্যাপারটা আছে, এও কিন্তু এখনো কিন্তু ভ্যারিয়েবল এর মধ্যে কিন্তু নাই। এর কিন্তু ভাই শুরু হচ্ছে ভাই এখান থেকে। তার মানে ও কি এর থেকে মুক্ত। এইসব বাদ, আমি কিন্তু এই হিসাবগুলো বাদ দিতে বলছি। এগুলো আবার মাঝে আনেন না যে স্যার তাহলে এখানে এর আছে, কে এর মধ্যে ঢুকবে কি ঢুকবে না, এই সব হিসাব বাদ। আপনাদের কাহিনী শুরু হবে এখান থেকে। তো এই কাহিনী যদি এখান থেকে শুরু হয় তাহলে এই কারেন্সি কি এই অ্যারে থেকে মুক্ত। কারেন্সি যেহেতু অ্যারে থেকে মুক্ত, তাহলে কি হবে? ডাইরেক্ট ই কমার্স ডট কারেন্সি, শেষ, আর কিছু লাগবে না। যেহেতু সে অ্যারে ভাইরাস থেকে মুক্ত, সেহেতু তার আর কিচ্ছু লাগবে না। অ্যারে ভাইরাসের মধ্যে বললেই মনে করেন তার যাবতীয় ইনফরমেশন দিতে হবে, বাপের নাম, পিতার নাম, ছেলের নাম, সব দেওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে, দিলাম, কপি মারলাম, পেস্ট মারলাম, আপার স্কেল দিলাম, সেভ করে দিলাম। আমাদের আর কি কিছু দিতে হবে? আর কি কিছু আছে? আপাতত আর কিছু নাই, এই কারেন্সি পর্যন্ত দিলেই চলবে। ওকে, তাহলে আমাদের কি হলো, সুন্দর মতো আমরা ভ্যারিয়েবল গুলো তৈরি করে ফেললাম না? প্রোডাক্ট আইডি, কারেন্সি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এন্ড বাকি আছে কি ওই যে প্রোডাক্টটা, কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা বাকি আছে, তাই না? কন্টেন্ট টাইপটা আমরা দিই নাই। কন্টেন্ট টাইপে গিয়ে ভাই আমরা কিছু করতে হবে না, কন্টেন্ট টাইপে গিয়ে আমরা প্রোডাক্ট নাম খালি রাখবো আর কি। এই জন্য আমরা আপাতত কিছু করতেছি না। আচ্ছা যাই হোক, ওটা দেখাচ্ছি পরে। এখন কন্টেন্ট টাইপ নিয়ে এখন আপাতত টেনশন নেন না, সামনে আছে কন্টেন্ট টাইপ। তাহলে এখানে আমাদের এগুলো তৈরি করা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখন মেইন খেলাটা কোথায় যায় খেলি বলেন তো? সর্বশেষ গেমটা খেলা হয় কোথায় যায়? একজন বলেন, মেইন গেমটা আমরা কোথায় যায় খেলি? স্যার ট্যাগে। ট্যাগে। দারুণ কথা বলছেন, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মেইন খেলাটা খেলি ট্যাগে যায়, ফাইনাল খেলা। এগুলো সেমিফাইনাল, এই যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এই যে ফাইনাল, ঠিক আছে। জি স্যার। আমরা এবার ট্যাগে যাব। আচ্ছা, আমরা এবার ট্যাগে যাব, তাই না? ট্যাগে যাব, কোন ট্যাগে যাব বলেন তো, স্যার দেখি বলতে পারেন কিনা কি একজন দেখে। স্যার যেটা এখনই করছেন ট্রিগারটা করছেন ওইটা মনে আমরা হয়। এতক্ষণ কিন্তু ট্রিগার করি না, ভ্যারিয়েবল তৈরি করছি। সরি ভেরিয়েবল করছে বইয়ে। হ্যাঁ, আমরা কোন ট্যাগে যাব আমাদের, ঠিক আছে। এখন আপনারা এটা না বলতে পারা স্বাভাবিক, আমি বলি। ট্যাগ হচ্ছে আমাদের বেসিক্যালি, আমাদের এখন মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো নতুন ট্যাগ তৈরি করবো, তাই না? কিন্তু জি বেসিক্যালি তো আমরা স্যার। নতুন ট্যাগ তৈরি করবো না। আমরা কেন নতুন ট্যাগ তৈরি করবো? আমাদের তো ভিউ আইটেমের ট্যাগ করা আছে, ট্যাগ করা আছে জি না? স্যার। আমরা জি কাজ স্যার। করতেছি কি ভিউ আইটেমকে নিয়ে, যে আমরা যখন ভিউ আইটেম হবে, আমাদের ভিউ আইটেমের ট্যাগটা যখন ফায়ার হবে, ওই ভিউ আইটেম ট্যাগের সাথে আমার যেই ভেরিয়েবল গুলো তৈরি করছি সেই ভেরিয়েবলের ডেটাগুলো যাবে, তাই না? জি স্যার। বুঝছি। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ওই ট্যাগে চলে যাবো। আমরা ওই ভিউ আইটেমে আমাদের যে ট্যাগ আছে সেই ট্যাগে আমরা চলে যাবো। হ্যাঁ, ওই ট্যাগকে আমি কি করছি? আমি তো কোনো ট্যাগই করিনি। কোনটা করবো, কোনটা দেবো? তো সব পুরনো
এই যে একটা করা আছে, এই যে ভিউ আইটেম, এটা দেখি। এই যে আগে করছিলাম বেস 1, ঠিক আছে? বুঝতে পারছেন এটা কোনটা? ওই যে আগে করছিলাম ক্লাসে। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে এসে আমরা এটাকে জাস্ট খালি কি করব, এডিট করব। এডিট করে এখানে আমরা পিক্সেল কোনটা দিব? পিক্সেল আমরা দেখব কোথায় যায়, আপার স্কেলে, তাই না? পিক্সেলটা সেট করতে হবে। কোথায় এসে পিক্সেল, আপার স্কেল পিক্সেল। এটা পিক্সেলটা কি ঠিক আছে কিনা আল্লাহই জানে। ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অনেকগুলা ট্যাগ আছে তো মাথায় মাঝে মধ্যে আমার কাজ করে না। আচ্ছা কই গেল আপার স্কেল? এই যে আপার স্কেল পিক্সেল আইডি। দেখি ঠিক আছে কিনা, আমার নিজের তো সন্দেহ আছে। আচ্ছা দাঁড়ান দেখি একটু ভিতরে যাই, আমরা, তাই না? ভিতরে গিয়ে একটু দেখে আসি এর ভেতরে ঘটনা কি আছে। পিক্সেল আইডি কোনটা আছে? 3097। আমাদের পিক্সেল আইডি কোনটা ভাই? 3097। ও সুন্দর সুন্দর সুন্দর, এটাই ঠিক আছে। তাহলে এটাই কোনো কথা হবে না, তাইলে আর কোনো কথা হবে না। ওকে, তাহলে আমরা দিলাম পিক্সেল আইডি। ও শিট, দুইবার হয়ে গেছে। এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। 2-3 বার হয়ে গেলে কিন্তু পরে আবার রান করবে না। আপার স্কেল পিক্সেল আইডি, ওকে ঠিক আছে। তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট কি দেবো? ভিউ কন্টিনিউ থাকবে, আমরা কিছু দেবো না। এখন সবাই খেয়াল করেন, মনোযোগ দেন। এই শেষ স্টেপে আছে আমার কথা, শেষ স্টেপ, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা যাইতে হবে, এই অবজেক্ট প্রপার্টিসে। অবজেক্ট প্রপার্টিসটা মতো থেকে, অবজেক্ট প্রপার্টিস হচ্ছে এই যে আমরা যে এতক্ষণ যাবত ডেটাগুলা তৈরি করলাম না, ভ্যারিয়েবলগুলো তৈরি করলাম না, এই ভ্যারিয়েবলগুলা এখানে এসে আমাদেরকে জমা দিতে হবে। এতক্ষণ যাবত আপনারা যে পরীক্ষার খাতায় যা লেখছেন, এ হচ্ছে মনে করেন মেন টিচার, এর কাছে এই সব ডেটাগুলো জমা দিতে হবে। এর কাছে যখন আপনি ডেটাগুলো জমা দিবেন, যখন ট্যাগটা ফায়ার করবেন, এ কি করবে? তখন ডেটাগুলো পাঠানো শুরু করবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, আমরা কতগুলো প্রপার্টিস নিছি। আমাদের এখানে দেখেন কি বিষয়টা কি বলা আছে, প্রপার্টিস, অ্যাড প্রপার্টি। প্রপার্টি বলতে বুঝাচ্ছে যে আমরা যতগুলো এই যে প্যারামিটার তৈরি করছি এগুলোকে বলছে প্রপার্টি। আমরা যতগুলো বানাইছি সেগুলো আছে প্রপার্টি। তাহলে আমাদের টোটাল কয়টা ছিল? 5টা ছিল, তাই না? ইভেন্ট আইডি আমরা বানাই নাই, তাহলে আমাদের ছিল কয়টা? 5টা। আমরা এখানে 5টা নেব, 1 2 3 4 5, ঠিক আছে? এখন এই জিনিস কি করতে হবে? প্রপার্টি নেম দিতে হবে। প্রপার্টি নেম কি ভাই? প্রপার্টি নেম হচ্ছে এই যে সুন্দর মতো এখানে লেখা আছে, এইটা হচ্ছে প্রপার্টি নেম, ঠিক আছে? এইখান থেকে লেখাগুলো সুন্দর মতো করে কপি করবেন, কোনো আনসান বান কিছু করবেন না। ও মা, আমি কি অ্যাড টু কার্টে চলে গেলাম নাকি? ও মা রে, একটাতে তো আটটা চলে যাচ্ছিলাম রে ভাই। যদি অ্যাড টু কার্ট আর একই সেম একই। এই যে কন্টেন্ট টাইপ, এই লেখাগুলো সুন্দর মতো করে কপি করবেন, হ্যাঁ, কোনো যেন ভুল না হয়। এই কন্টেন্ট টাইপ, এখন কন্টেন্ট টাইপের আমরা তো ভ্যারিয়েবল তৈরি করি নাই, তাই না? করছি কি? আমরা কোনো ভ্যারিয়েবল তৈরি করি নাই। এখানে ভ্যারিয়েবল তৈরি করার দরকার নাই, আসলে মেইনলি এখানে ভ্যারিয়েবল দরকার নাই। এখানে শুধুমাত্র এটা যদি প্রোডাক্ট হয়, খালি প্রোডাক্ট লেখাটা লেখলেই হবে। এদের একটু বলে দিলে হবে, আমার খালি একটু বলে দিলেই হবে যে ভাই এইটা হচ্ছে একটা প্রোডাক্ট। কন্টেন্ট টাইপ কি? একটা প্রোডাক্ট। কন্টেন্ট টাইপ কোনটা? এই যে কন্টেন্ট টাইপ, এই যে কন্টেন্ট, এই হচ্ছে আইটেম, এই হচ্ছে ভিউ আইটেম, যাই বলেন না কেন, প্রোডাক্ট, কন্টেন্ট, ভিউ আইটেম যাই বলেন সব সেম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এখানে আমরা কন্টেন্ট টাইপ দিলাম কি? প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টটাকে সুন্দর মতো কপি করে ওই রে ভাই এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এরপর আমাদের দ্বিতীয়তে কি ছিল ভাই? কন্টেন্ট নেম। সুন্দর মতো করে আমরা কন্টেন্ট নেমটা কপি করব, সুন্দর মতো করে আমরা এসে পেস্ট করব। এটা এখানে নিয়ে এসে বারবার খালি চেঞ্জ করা লাগতেছে। এখন কন্টেন্ট নেম এখানে আমরা কোনটা দিব বলেন তো? একজন বলেন তো, প্রপার্টি ভ্যালু কোনটা দিব? হ্যাঁ বলেন স্যার অ্যাসর্টেড কফি। মাথার মধ্যে কুষ্টার মধ্যে ভেরিয়েবলস যে করছেন ওটা না, এইটা এতক্ষণ ধরে যেগুলো তৈরি করছি সেগুলো আমরা এখানে চুজ করে দেব। এই যে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট, ওই যে যেভাবে আমরা ভ্যারিয়েবল গুলো আনতাম না, মনে আছে? জি স্যার, শিফট সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ পিক্সেল আমরা আনতাম এইভাবে, জাস্ট খালি ডাবল ব্র্যাকেট দিলে এই চলে আসবে আর কি, হ্যাঁ?
তাহলে আমরা কি তৈরি করছিলাম? কন্টেন্ট নেম। তাহলে কন্টেন্ট নেম আমরা দিছিলাম কি? আপার স্কেল কন্টেন্ট নেম দিছিলাম না? কই ছিল জি জানি? স্যার। এই যে প্রোডাক্ট নেম, তাই না? এখানে আবার পেস্ট করে দেবো। কি বাবা কুটুম কুটুম করেন, কেউ আসতেছে নাকি? উর্মি এতক্ষণ ছিল না। উর্মি তুমি কি এতক্ষণ ছিল না? উর্মি উর্মি আর কথা শুনে না রে। আচ্ছা এখানে আছে আইডি, এই কপি করলাম, ঠিক আছে? কপি করে এই সেম জিনিস, ঠিক আছে? কত জি স্যার। সহজ কাজ, তাই না? একেবারে মনে করো কোনো কাজ, আমি মাঝে মধ্যে এটা কাজের মধ্যে মনে করি না। কন্টেন্ট আইডি, ঠিক আছে? আপার স্কিল চলে যাই, এই যে আপার স্কিল কন্টেন্ট আইডি কই জানো ভাই? এই যে প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম, শেষ। 2 মিনিটের কাম। এই 2 মিনিটের কাম করবেন আর $150 এমনি ইনকাম করবেন। এই যে কপি মারেন, পেস্ট মারেন এখান থেকে। এই ডেটাগুলো আমরা কি করতেছি? এই ডেটাগুলো আমরা পাঠাবো, তাই না? কার কাছে পাঠাবো? স্যার এই ডেটাগুলো কার কাছে পাঠাবো? ফেসবুকের পিক্সেলের কাছে। কাছে স্যার, ফেসবুকে পিক্সেলের কাছে। পিক্সেলের কাছে। হ্যাঁ দারুণ দারুণ, ঠিক আছে, ধন্যবাদ। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আচ্ছা কারেন্সি, আমরা কারেন্সি বানাইছি, এই যে কারেন্সি। তাহলে আমাদের সবগুলা ডেটা দেওয়া শেষ, ঠিক আছে? এবারে কি করব? জি স্যার। ট্রিগারে ভিউ আইটেমই থাকবে, ভিউ আইটেম ট্রিগার ভিউ আইটেমই থাকবে, ঠিক আছে? এবারে কি করব জি ভাই? স্যার। এটাতে আমরা সেভ করে দিব। এটা চাইলে এটা নতুন করে একটা নাম দিতে পারেন, যেহেতু আমরা একটু ডিএলভির কাজ করছি, ডিএলভি নাম দিয়ে দিলাম আগে আর কি। হ্যাঁ জি স্যার। দিলাম সেভ। এবার আমরা কি করব? একটু সাবমিট দেই, পাবলিশ দেই, কন্টিনিউ দেই। এবার আমরা ঘটনা ঘটাই দেখি যে ঘটনা আসলে ঘটছে কিনা, আল্লাহই জানে কোনো ভুলভাল করলাম কিনা। মান সম্মান যেন থাকে আল্লাহ। আচ্ছা বাহ সুন্দর, নট ফাউন্ড, নেটওয়ার্কের সমস্যা করতেছে আজকে দুর্দান্ত আকারে। আচ্ছা ঠিক আছে, আসছে। ওকে তাহলে আমরা একটা ভিউ আইটেম করি। ভিউ আইটেম করার সাথে সাথে দেখি আমাদের ভিউ আইটেমের যে ডিএলভি যেটা বানাইছিলাম সেটা কি ফায়ার হইলো কিনা। এই যে ডিএলভি ব্যাচ 1 ভিউ আইটেম ফায়ার হয়েছে। জি স্যার। তাহলে এখন কি হওয়ার কথা? এই ডেটাগুলো যাওয়ার কথা না? কোথায় যাবে? পিক্সেলে, জি পিক্সেলে। ইভেন্ট ম্যানেজারে। আমরা ইভেন্ট ম্যানেজার যাই, দেখি ইভেন্ট ম্যানেজার আমাদেরকে কি বলে। এটা আবার সময় নেয়, এটা আরেকটা সমস্যা, বুঝছেন? এই আপ টু 30 মিনিটস টাইম নেয়, আসে নাই, টাইম লাগবে। কেন? হ্যাঁ না স্যার, সবকিছু ওকে থাকলে যেন আসবেই, 30 মিনিট পরে হলেও আসবে না? অবশ্যই আসবে, স্যার কিছুক্ষণ পরে আসে। অবশ্যই আসবে, একটু টাইম নেবে। এটা ফাইজলামি করে আর কি, টুকটাক একটা ফাইজলামি করে, কি করার, আমাদেরকে এই ফাইজলামিগুলো মাইনে নিতে হবে আর কি। এখন স্যার পিক্সেলে সবকিছু দেখা যাবে, তাহলে প্রাইস, এটার দাম কত, পরে এটা প্রোডাক্টের নাম কি, কি সবকিছু অবশ্যই আমরা যেই সকল ডেটাগুলো দিতে চাইছি সেই সকল ডেটাগুলো আমরা এখানে এসে এখানে দেখা যাবে যে আমরা পেয়ে যাব, ঠিক আছে? না একটু ইনস্ট্যান্ট হইলে না মজা পাওয়া যায়, বুঝছেন না? সাথে সাথে দেখা দিতে পারলাম একটু মজা পাওয়া যায়, নিজের কাছে ভালো লাগে, বোঝা যায় না। ঠিক আছে হইছে। এখানে যে লেখা আছে বুঝছেন 30 মিনিটস টু অ্যাপিয়ার। হ্যাঁ অ্যাপিয়ার হইতে 30 মিনিট সময় নেবে। 30 মিনিট সময় আসলে বেসিক্যালি নেয় না, এর মধ্যেই চলে আসে, তো ঠিক নাই তো। ও আচ্ছা এখানে একটা জিনিস মজার ব্যাপার, এই জিনিসটা আপনারা জানেন তো না? দেখি তো আমাদের ডেটাগুলো এখানে আসছে কিনা। এই যে ডেটা চলে আসছে, হ্যাঁ এই যে দেখছেন। আচ্ছা এটা কি মেটা পিক্সেল হেল্পার, এটা কি আমি দেখাইছি আপনাদের কাউরে? জি না স্যার। স্যার না, দেখান নাই। সর্বনাশ। না স্যার, শুধু অ্যাসিস্ট্যান্টটা দেখেছেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কি করলাম তাহলে? এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখতে পাবেন ট্যাগ ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ এটা দেখা যায় আর কি, মোট মোট কথা আর কি, ট্যাগ ফায়ারটা রয়েছে, এটা দেখাই নাই। এটাও কিছু না, খুব বড় কিছু না,
বড় ভাবার মতো কিছু নাই আর কি। হ্যাঁ, ওই ওই দিনে যাইতে হয় আর কি, একটা এক্সটেনশন আর কি, তার এক্সটেনশন বলে। এই ম্যানেজ এক্সটেনশনে যাবেন, যায় ওই এখানে যাবেন, যায় সহজ ব্যাপার, ওই যে মেটা আগেরটার মতো স্যার, পিক্সেল হেল্পার, সব আগের মতোই, কোনো কিছু নতুন কিছু নাই। আগের মতোই স্যার, হ্যাঁ, শুধু এই লেখাটা যে আমার যে বুঝতে ইয়া করা আছে এই জন্য রিমুভ দিচ্ছে। আপনারা অ্যাড টু ওয়ার্কশপ দিবেন, সুন্দর মতো এখানে জি চলে জি আসবে। জি স্যার, চলে আসলে কি হবে, চলে আসলে কি হবে দেখেন, এখানে সুন্দর মতো করে ডেটা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে ক্লিক করলেন না, এই যে দেখেন ভিউ কন্টেন্ট, আমরা যে একটা ভিউ কন্টেন্ট করছি, ট্যাগটা যে ফায়ার হয়েছে এখানে কিন্তু সুন্দর মতো চলে আসছে, যে ভিউ কন্টেন্ট এবং কন্টেন্ট আইডি, এই যে আমরা যে নাম লিখছি না 241, জি স্যার। ঠিক আছে। এই যে ভ্যালু আছে কত, 15 টাকা। এই যে হ্যান্ড স্যানিটাইজার, কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট, সব এখানে চলে আসছে। এইখানে চলে আসবে তাড়াতাড়ি, এই স্যামরার কাছে আইতে টাইম লাগে। স্যার পিক্সেল এর চেয়ে সুন্দর তো এখানে স্যার। এই এটা এক্সটেনশন, মানে ইনস্ট্যান্ট দেখা যায় আর কি। হ্যাঁ, এই ব্যাটা একটা টাইম নেয়, এই ব্যাটা একটা টাইম নেয় আর কি, ঠিক আছে। এই আর কি মোটামুটি। হ্যাঁ, চলে আসবে ভাই, হ্যাঁ চলে আসবে, টেনশন নেওয়ার কিছু জি নাই, স্যার। যেহেতু এখানে আসছে সেম এই লেখাগুলাই, এই লেখাগুলাই, ও সরি, ওই ক্লিক করলাম ভাই, ওই যে লেখাগুলো, ওই লেখাগুলো ওইখানে চলে আসবে। হ্যাঁ, জি স্যার। এই লেখাগুলো ওইখানে চলে আসবে, টেনশন নেওয়ার কিছু নাই। এই যে এইভাবে চলে আসবে স্যার, এই যে এরকম সুন্দরভাবে চলে আসবে, ঠিক আছে। কারণ আমি জানতাম যে এই জিনিসটা ইনস্ট্যান্ট দেখাতে পারবো না, যেন আগে থেকে কইরে রাখছি যাতে করে আপনাদেরকে দেখাইতে পারি, ঠিক আছে। এইরকম দেখা যাবে। হ্যাঁ, লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে, যথেষ্ট জুম করছি। জি জি স্যার। স্যার। এইরকম সুন্দর, এই যে নাম আসবে, ভ্যালু আসবে, কারেন্সি আসবে, এই যে কন্টেন্ট আইডি দিছে আমরা, কন্টেন্ট আইডি আসবে, কন্টেন্ট টাইপ দিছে, কন্টেন্ট টাইপ আসবে, কন্টেন্ট নেম দিছে, কন্টেন্ট নেম আসবে, সুন্দর মতো সব ডাটা চলে আসবে। এই যে অ্যাকশন সোর্স কি, ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আসতেছে। দারুণ ব্যাপার না, জিনিসটা খুব মজা না? জি স্যার। খুবই মজার। তো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার, ঠিক আছে। এখন এটা আপনারা করলেন ভিউ আইটেম, ঠিক আছে। একই জি জিনিস, এই সেম একই জিনিসই ভাই হচ্ছে অ্যাড টু কার্ট, সেম জিনিস হচ্ছে অ্যাড টু কার্ট। কি জন্য সেম বলেন তো? সেম কারণ হচ্ছে ডাটা লেয়ারের মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনার যখন অ্যাড টু কার্ট, এই যে এখানে ভিউ আইটেম করছি, অ্যাড টু কার্ট করি, এই যে অ্যাড টু কার্ট, ঠিক আছে। এই যে যখন আমরা যেইভাবে যেই ডেটাগুলা আমাদের ইয়াতে আসছে, ভিউ আইটেমে আসছে, এই যে ভিউ আইটেমে যেভাবে ডেটা আসছে, অ্যাড টু কার্টে সেম সেম ডাটা, সেম একই ফরম্যাটের ডাটা। এই কারণে মূলত কোনো প্রকার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আপনারা এই যে দেখেন, এটা অ্যাড টু কার্ট করি আমরা, এই যে অ্যাড টু কার্ট করলাম, দেখি তো আমরা অ্যাড টু কার্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, দেখি ডেটার মধ্যে। আমার নেটটা আজকে আসলে খুবই বিরক্তই করতেছে। সময় নেবে আর কি ভাই, হ্যাঁ একটু সময় নেবে, নাথিং টু ওয়ারি, সময় নেবে। একটু কার্ড, ক্যানট কানেক্ট টু দ্য ওয়েবসাইট। একটু সমস্যা হচ্ছে, বুঝছেন, নেটটায় সমস্যার কারণে কানেক্ট করতে পারতেছে না। ইস, আজকে নেটটা মনে করেন একটু বেশি ঝামেলা করতেছে। উফ, আচ্ছা নতুন করে দিই, সব বাদ। মাঝে মাঝে নেটে একটু ঝামেলা করলে এই সমস্যাগুলো হয় আর কি। দেখি তো ইভেন্ট ম্যানেজারের কি অবস্থা, ইভেন্ট ম্যানেজার কি আসছে কিনা।
ছাতার মাথা সময় নেবে রে। প্যারামিটার সেট হয়েছে, এটা দেখাচ্ছে প্যারামিটার সেট হয়েছে কিন্তু আসতেছে। ওকে, আমাদের হাতে সময় আছে মনে হয়, তাই না? এখনো এখনো কয় মিনিট আছে? 15 মিনিট আছে এখনো, সমস্যা নেই, এখনো 15 মিনিট আছে আমাদের হাতে। হয়েছে। এই যে নেটটা একটু ঝামেলা করে, বুঝছেন? নেটটা ঝামেলা করলে তখন একটু বিরক্তি লাগে। এই যে আসছে, হ্যাঁ এই যে দেখেন অ্যাড টু কার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমরা অ্যাড টু কার্টে আসলাম, হ্যাঁ? এই অ্যাড টু কার্টের ইভেন্ট, এই যে কোথায় গেল ভাই, এই যে আইটেম দেখেন, সেম ক্যাটাগরি, সেম সেম না ভাই, বলেন তো সবাই? এই যে ভিউ আইটেম জি স্যার। সেম, জি স্যার। পুরা সেম। এই দুইটার স্কিমা বা দুইটার যে ইয়াটা একবারে সেম টু সেম, যার কারণে এর মধ্যে কোনো প্রকার কোনো পার্থক্য নাই, কোনো প্রকার কোনো পার্থক্য নেই। যেভাবে যেভাবে আমরা এই ভিউ আইটেমটা করলাম, ভিউ আইটেম বলতে এই যে ভ্যারিয়েবল আমাদের তৈরি করাই আছে, ভ্যারিয়েবলটা তৈরি করা লাগবে? জি না ভ্যারিয়েবলটা তৈরি করা লাগবে না। এখন জাস্ট খালি কি করতে হবে আমাদেরকে বলেন তো? স্যার, বলছে কি স্যার, ওই যে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ওগুলা ইয়ে করতে হবে। হ্যাঁ, জাস্ট খালি আমরা ওই ট্যাগে যাব, আমাদের ওই যে ইয়ার অ্যাড টু কার্টের ট্যাগ আছে, ট্যাগ আছে না? জি স্যার। অ্যাড টু কার্টের জি ট্যাগ স্যার। আপনারা তো করে রাখছেন আগে বিগত ক্লাসে। ওই অ্যাড টু কার্টের ট্যাগের মধ্যে যাবেন, ওই ধরেন এটাই ধরেন আর কি, এটা ওইটা না, তারপর ধরেন আর কি, এই ধরবেন, যাবেন, যাই এখানে পিক্সেল আইডি তো দেওয়াই থাকবে, পিক্সেল আইডি এডিট করবেন, এডিটে গিয়ে এইটা অ্যাড টু কার্ট তো দেওয়াই থাকবে, এই অবজেক্ট প্রপার্টিসে এসে কি করবেন, এখানে প্রপার্টিজ গিয়ে স্যার, ওই সেম টু সেম, সেম ভাবে আপনারা কি করবেন, ওই সব প্রপার্টিস গুলা অ্যাড করে দিয়ে 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 ফায়ার করে স্যার। দিবেন। শেষ। হ্যাঁ, অ্যাড টু কার্টের জন্য কি আলাদা আলাদা ভাবে কি আবার এই যে কন্টেন্ট নেম, যে আইটেম যে আইডি, হ্যাঁ, না না, এগুলো করতে এগুলো হবে না? এগুলো তো অলরেডি তৈরি করা হয়ে গেছে না, আবার তৈরি এগুলো করতে লাগবে হবে? না, শুধু এখান থেকে করতে হবে। এগুলো জাস্ট খালি আপনি এখানে এসে এই যে ট্যাগে এসে জাস্ট খালি যে দেখাইলাম কি, এই যে এই অ্যাড টু কার্ট হ্যাঁ আইটেম স্যার, সব তো তৈরি বুঝছি। করাই আছে। জি স্যার। এখানে এসে অবজেক্ট প্রপার্টিসে এসে এই যে অ্যাড করবেন, হ্যাঁ, দিলেন একটা নাম দেন, ধরেন এমনি দিলাম আর কি, কন্টেন্ট, কন্টেন্ট টাইপ, যেই লেখাটা আগে লিখছিলাম আর কি, হ্যাঁ? এইখানে এসে ওই যে ক্লিক করে সুন্দর মতো সব তো সেভ করাই আছে, এই যে আপার স্কিল করা আছে জি না? সেম এই জিনিসগুলো জাস্ট খালি ইয়া করবেন, নিয়ে আসবেন, সেম যেগুলো যেগুলো এখানে ছিল, যে 5টা আইটেম ছিল এখানে, এখানে 5টা আইটেম, এখানে ইভেন্ট আইডি দরকার নাই, ঠিক আছে? এই 5টা জিনিসই অ্যাড করবেন, করলে জি স্যার। দেখবেন অ্যাড টু কার্টের কাহিনীও শেষ। জি স্যার। স্যার, বারে বারে করা লাগলে তো এটার নাম ভ্যারিয়েবল হয় না। হ্যাঁ, আমরা যে বারে বারে সময় যাতে হ্যাঁ, আমাদের বাঁচে, ভ্যারিয়েবল জিনিসটাই হচ্ছে মূলত কি ওই কন্টাক্ট নাম্বার সেভের মতো, বুঝছেন? একবার যেটা মনে করেন বানায় জি স্যার। ফেলছেন, এখন জাস্ট খালি ফর্মা চেঞ্জ করবেন, ঠিক আছে? কন্টাক্ট নাম্বার একবার সেভ করা হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে কি, কন্টাক্ট নাম্বার হয়তো ওটা সিম হারা দিতে পারে, ওই জায়গায় যায় খালি নাম্বারটা ডিলিট করে নতুন নাম্বার আপডেট হবে, এই তো, কিন্তু নাম তো সেভ হয়ে গেছে একবার, জি স্যার। তাই না? এই তো এই জিনিসটা আপনারা নিজেরা নিজেরা করে ফেলাবেন, এটা আমি আজকে দেখাবো না, জি স্যার। দেখানোর দরকার আছে? না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমাকে কষ্ট না দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এইটা ভিউ আইটেমটা মনে হয় আমি কি দেখাইতে পারবো না, তাইলে? স্যার একটু আসতে দেরি হয়, পরে স্যার আসে, সমস্যা নেই স্যার। এটা পরে আসবে না, হ্যাঁ, পরে স্যার। আসবে না, টেনশন নিয়েন না, আপনাদেরও আসবে, আধা ঘন্টা 1 ঘন্টা একটু সময় দিন। আমার নেট তো আজকে আরো স্লো। না স্যার, পরে আচ্ছা, আসে। আবার আবার সাপোর্ট ক্লাস দিলে দেখাই দেন। হ্যাঁ, আবার কি দেখাই দেবো? ও আচ্ছা, এটা 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 আসলে দেখাই দেন। হ্যাঁ, আসলে দেখাই দেবো। জি জি। আসলে দেখো, ওই যে এরকমই আসবে, আমি ওই জন্য তো আগে থেকে সেভ করে রাখছি না, আমি গতকাল রাত্রে এই জন্য পুরো ইভেন্ট আমি চালাই দেখছি, চালাই দেখা রাত ভর রাইখে দিছি, রাইখে দিয়ে সকালে আমি স্ক্রিনশট নিছি আর কি, ঠিক আছে? যদিও আধা ঘন্টা নিয়ে রাখতে হয়, তা আধা ঘন্টা বসে থাকে কে? আমি বসেছিলাম না, ওই রাতের বেলা রেখে দিয়েছি, পরে সকালবেলা সুন্দর মতো দেখে ইভেন্ট চলে আসছে, ঠিক আছে? হুম। আর ওই মেটা পিক্সেল হেল্পার এগুলা লাগাই নেবেন, ঠিক আছে? এই যে এইসব কন্টেন্ট এগুলো যেগুলো আছে না, কি বলে যেগুলা মেটা পিক্সেল হেল্পার,
সবাই অ্যাড করে নেবেন, ঠিক আছে? নাকি জি এক্সটেনশন অ্যাড স্যার। করা দেখানো লাগবে? বাচ্চা মানুষের জিনিস এগুলো দেখানোর জি টাইম না নেই। স্যার। স্যার না ঠিক আছে। আচ্ছা